ওকে, সো লেটস গেট স্টার্টেড। আমরা এই পর্যায়ে যেটা দেখাবো সেটা হচ্ছে আমরা আমাদের এই ফ্রি সার্ভারের মধ্যে একটা ল্যান্ডিং পেজ তৈরি করব শুধুমাত্র একটা ফ্রি থিম ব্যবহার করে, যেটার নাম হচ্ছে হ্যালো এলিমেন্টর। দ্য ফেমাস থিম, ফেমাস ফ্রি থিম, যেটার মাধ্যমে আমরা চমৎকারভাবে কাজ করতে পারি। সো লেটস গেট স্টার্টেড। আমরা চলে যাব অ্যাপিয়ারেন্সে, অ্যাপিয়ারেন্সে গেলে আমরা থিমসে চলে যাব, অ্যাপিয়ারেন্স থেকে থিম, থিমে যাওয়ার পর আমরা নতুন একটা থিম ইনস্টল করব, যে থিমটার নাম হচ্ছে হ্যালো এলিমেন্টর। আই রিপিট অ্যাগেন, হ্যালো এলিমেন্টর। এখানের মধ্যে আমাদের এই মুহূর্তে যে থিমগুলো আছে এগুলো আমরা অ্যাকচুয়ালি রাখবো না, এগুলো একটা একটা করে সব ডিলিট করে দিব। দ্যাটস আমি নতুন থিম ইনস্টল করার জন্য সিম্পল অ্যাড নিউতে গিয়েছি। অ্যান্ড এখানের মধ্যে পপুলার থিমের ভিতরে আপনি হ্যালো এলিমেন্টরটা পাবেন। কোনো কারণে যদি না পান এখানে আপনি সার্চ দিতে হবে। অ্যান্ড ইউ সি হিয়ার ইজ হ্যালো এলিমেন্টর, ইটস এ কুল থিম হিয়ার। সিম্পল ইনস্টল। ওকে, হ্যালো এলিমেন্টর আমরা ক্লিক করলাম, ইনস্টল করলাম, অ্যান্ড লেটস সি দ্য ম্যাজিক। আমরা এখান থেকে একটা ফু দিলে এখন অ্যাক্টিভেট হয়ে যাবে। ওকে, আমরা এটাকে অ্যাক্টিভেট করে নিচ্ছি। যার যেখানে প্রবলেম হবে অবশ্যই প্রবলেমের জায়গাটাতে আমি এসে প্রশ্ন করব, তখনই আপনি আপনার রিপ্লাইটা করবেন। নিশ্চয়ই প্রবলেম থাকলেই প্রশ্ন করবেন। এই পর্যায়ে আমরা আমাদের প্লাগইন থিম ইনস্টল করেছি, আমরা এখন আউটপুটটা দেখছি। তাহলে আমাদের এই আউটপুটটা কিন্তু এখন চেঞ্জ হয়ে যাবে, কারণ এই আউটপুটটা সম্পূর্ণ আমরা থিমের সাথেই সেট আপ আছে। ওকে, আমরা যখন এই হ্যালো এলিমেন্টর থিমটা নিয়ে কাজ করব তখন আমাকে তারা বলছে থ্যাংক ইউ ফর ইনস্টলিং হ্যালো থিম। ওকে, তার মানে আপনারা বলতে চাই যে ম্যাম তুমি শুনছো, তুমি কিন্তু একটা প্লাগইনও ইনস্টল করতে হবে। আচ্ছা, কি প্লাগইন? এই যে আমি তো বলেই দিয়েছি, ইনস্টল এলিমেন্টর। বিকজ এই এলিমেন্টর থিমটা হ্যালো এলিমেন্টর যে থিমটা আছে, এই হ্যালো এলিমেন্টর থিমটা কাস্টমাইজ করার জন্য আমাদের এলিমেন্টর নামে যে প্লাগইনটা আছে সেই প্লাগইনটা দিয়ে অ্যাকচুয়ালি আমাদের কাজ করতে হবে। দ্যাটস ওয়াই আই জাস্ট ক্লিক ইনস্টল এলিমেন্টর। আমরা এখান থেকে করতে পারি, অথবা আমরা প্লাগইন থেকেও কিন্তু এলিমেন্টরটাকে অ্যাক্টিভেট করতে পারি। আমরা এখান থেকে করছি আপনাদের বোঝার সুবিধার্থে। হোপফুলি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। Yes, sir. কাম অন। ওকে, সো একটু লোডিং হচ্ছে। যখন এইভাবে লোডিং হবে আপনারা সবাই একটা আল্লাহ 99 নাম্বার যে নামটা আছে, আসবুর আসবুর আসবুর, আল্লাহর সর্বশেষ যে নাম 99 নাম্বার, সেই নামটা একটু স্মরণ করবেন, মনে মনে পড়বেন, আসবুর আসবুর আসবুর। এতে করে আপনার ধৈর্য শক্তি বেড়ে যাবে। ঠিক আছে, মানে আল্লাহ তুমি আমার ধৈর্য বাড়িয়ে দাও। ঠিক আছে, আসবুর। ওকে, তো আমরা এখান থেকে সিম্পল অ্যাক্টিভেট করব। ইনস্টল হয়েছে, সিম্পল অ্যাক্টিভেট। যখনই আপনার এই ধরনের কাজ আসবে, ঠিক আছে, এই ধরনের কাজগুলো হলে আপনার সময় যাচ্ছে না, আপনি এক পেজ থেকে আরেক পেজে যায় না, সেক্ষেত্রে আপনার এটা স্লো হওয়ার চান্স আছে। আমি এখানেই থাকবো, আমি স্টে করব, দেন এখানে আমি ওই নামটা মানে কি করব, স্মরণ করব। ওকে, শব্দ হচ্ছে মিস্টার আরিফুর রহমান সাহেব, প্লিজ টার্ন অফ ইউর মাইক্রোফোন। মিস্টার আরিফুর রহমান সাহেব, আমাকে যেন অফ না করতে হয়, ঘুরে ফিরতে আমাকে অফ করতে হবে, দেখা যায়। আমরা এখন এখান থেকে সিম্পল ক্লোজ করে দিব, সিম্পল ক্লোজ। এখান থেকে আমি করবো না। সো আমাদের এটা সব ঠিক হয়ে গেছে, আমরা এগুলাকে লুকায় রাখছি, সরে যাও। ঠিক আছে, আমরা দেখছি এখানের মধ্যে আমাদের কি আছে, হ্যালো এলিমেন্টের যে থিম আছে, হ্যালো এলিমেন্টের থিমের সাথে যে যে বিষয়গুলো সবগুলো বিষয় এখানে আসছে। অ্যাকচুয়ালি আমরা এখান থেকে এখানের মধ্যে ওয়ার্ডপ্রেস ইভেন্টের কিছু বিষয় আছে, আমরা এখান থেকে কিছুই ধরবো না, কি ধরবো না, কিছুই ধরবো না। আমরা সিম্পল এখান থেকে নতুন একটা ফ্রেজ তৈরি করব। এখানে এলিমেন্টরটা যখন আপনি নিয়েছেন, এলিমেন্টের কিছু বিষয় আছে, আপনি চাইলে এগুলো দেখে নিতে পারেন। তবে আমি যেহেতু আপনাদেরকে এলিমেন্টের একদম প্র্যাকটিক্যাল দেখাবো এই মুহূর্তে, সো কোনো প্রয়োজন নাই। আপনি চাইলে এখান থেকে ফেস ক্রিয়েট করতে পারেন, নো নিড, আমি এখান থেকে করবো না। আমি বেসিক্যালি যেখান থেকে করবো সেটা একটু দেখিয়ে নেই। আমি এখানে ওভারভিউ থেকে উঠে দিলাম, ইভেন্টটাকে তুলে দিলাম, অ্যান্ড ফুল দি ফ্রেশ ড্যাশবোর্ড। অলওয়েজ কাজ করার জন্য ফ্রেশ করবেন, তখন আপনার কাজ করতে একটু স্বাচ্ছন্দ্য ফিল হবে। ঠিক আছে, এখানে যখন অনেকগুলো বিষয় থাকবে, এটা কাজের একটা ট্রিক্স, আপনি অনেক সময় কাজ করতে পারবেন। আদারওয়াইজ দেখবেন যে অনেকগুলো বিষয় আপনার যখন চোখে লাগছে না, তখন আর ভালো লাগছে না। ঠিক আছে, সো আমরা Yes. এখান থেকে চলে যাব সিম্পল ফেজ, ফেজ থেকে চলে যাব অল ফেজ। আমি নতুন ট্যাবে ওপেন করলাম অল ফেজ। এই মুহূর্তে আমরা আউটপুট দেখছি, ইটস নো চেঞ্জ অ্যাট অল। কোনো চেঞ্জ কিন্তু এখানে হবে না, আউটপুটটা চেঞ্জ হবে না। দেখছেন, কোনো চেঞ্জ হয় না সেরকম। আমরা এখানে যদি দুইটা ফেজ আছে, অ্যাকচুয়ালি আই জাস্ট রিমুভ দিস অল কাইন্ডস অফ ফেজ। সো সিম্পল মুভ টু ট্রাস বাল্ক অ্যাকশন থেকে সিম্পল অ্যাপ্লাই। আমি ডিলিট করে দিলাম এই দুইটা ফেজ। এটা কিন্তু টেম্পোরারি ডিলিট হয়েছে, এটা কিন্তু পার্মানেন্ট ডিলিট হয় নাই। আপনার সাইটটাকে ফাস্ট করার জন্য এই ট্রাসবিন থেকে তাকে অ্যাকচুয়ালি ডিলিট করে দিতে হবে। ইউ ক্যান গো টু দ্য ট্রাস, অ্যান্ড ট্রাসে এসে ট্রাসে আসার পরেই কিন্তু আপনাকে এখান থেকে এমটি ট্রাস করে দিতে হবে। আপনি চাইলে সিলেক্ট করে করতে পারেন, নো নিড, এখানে এমটি ট্রাস করলেই কিন্তু সেটা ডিলিট হয়ে যাবে। ট্রাসে 2 আছে, এখানে 0 হয়ে যাবে। ওকে, জাস্ট সময় লাগবে, একটু সময় লাগবে। ওকে, কারণ এটা Yes, তো sir. অ্যাকচুয়ালি ফেজগুলো ডিজাইন করা আছে, এখন আমার ফুললি 0 আছে, তাই না? এখন আমি নতুন Yes. একটা ফেজ তৈরি করব। এই মুহূর্তে আমরা আজকে 2 নাম্বার ক্লাস, একটা ম্যাজিক্যাল সেশন হতে চলেছে।
ট্রাস্ট মি, আজকের এই ক্লাসে আমরা একটা ল্যান্ডিং পেজ তৈরি করবো ইনশাআল্লাহ। 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 সো আমরা একটা পেজ তৈরি করছি, সিম্পল হোম পেজ। কি পেজ? সিম্পল হোম হোম পেজ পেজ। স্যার। জাস্ট কাম অন, একটু লোডিংটা কমপ্লিট হইতে হবে। কেমন? ইয়েস স্যার। অবশ্যই যারা যারা বোর ফিল করবেন আমাকে সাথে সাথে বলবেন যে স্যার আই ফিল বোর। ঠিক আছে? যদি এটা বলেন দেখবেন একটা ম্যাজিক কি হয়। ওকে, তখন একটা ম্যাজিক থাকবে। কিন্তু আমরা সিম্পল এখানে একটা টাইটেল দেবো হোম, বিকজ আমরা হোম পেজ করবো। আমরা সিম্পল একটা টাইটেল দিচ্ছি হোম। আমরা সিম্পল এখানে পাবলিশ করে দিচ্ছি, জাস্ট সিম্পল ক্লিক দ্য পাবলিশ। ওকে, আমরা পাবলিশ করে দিলাম। আমরা কি বানাবো আজকে বলেন তো? ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজ, কুল। সো আমাদের এটা পাবলিশ হবে। পাবলিশ হওয়ার পরবর্তীতে আমরা আমাদের কাজে চলে যাব। পাবলিশ হতে থাকুক, তার পূর্বে আমরা কিছু কাজ করে নিতে হবে। আমরা আমাদের সেটিংসে চলে যেতে হবে। সেটিংস থেকে আমরা জেনারেলে চলে যাব। সেটিংস থেকে জেনারেল। ফার্স্ট আমরা আমাদের টাইটেলটাকে ঠিক করে নিই। আমাদের যে বিষয়টা এখন, যেমন টাইটেল কি আছে, ডব্লিউপি স্যান্ডবক্স সাইট। অ্যাকচুয়ালি আমি তো এই টাইটেল দিব না স্যার, আমি আমার মতো করে একটা টাইটেল দিব এখানে। সো কী টাইটেল দিব? সো আপনি আপনার টাইটেলটা এখানের মধ্যে লিখে নিতে হবে। লিজেন্ড ডেভেলপার। তো আমরা তো একটা দিয়েছি তাই না? টাইটেল কি দিতে হবে? আমরা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা সবাই কি হব বলেন তো? লিজেন্ড ডেভেলপার। আপনার স্বপ্ন বুনতে হবে, ঠিক আছে? স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন দেখা ছাড়া হবে না। আরে এখানে আমাদের সাইড টুকু আমরা আমাদের একটা স্লোগান আছে ফ্রিডম যেটা হচ্ছে স্ট্রাইভ ফর সেলফ ডেভেলপমেন্ট। স্ট্রিভ ফর সেলফ ডেভেলপমেন্ট। আমাদের সংগ্রাম হচ্ছে কি? নিজেদেরকে দক্ষ করা ইনশাআল্লাহ। এটাকে আমরা ক্লিক করে নিব, মেম্বারশিপের এটা ক্লিক করে দেব, কারণ আমাদের এই সাইটে যদি কখনো মেম্বারশিপের প্রয়োজন হয় আমরা সেটাকে করব। অ্যান্ড সিম্পল সেভ চেঞ্জ। কুল, এটা করে নিতেই হবে। ঠিক আছে, আমাদের এটা হয়ে গেছে। সো এটার মধ্যে একটু পরে যাচ্ছি। এর পরবর্তীতে আমরা যেটা করব, সিম্পল গো টু রিডিংস। আমরা রাইটিংসে গেলাম না, কারণ এই মুহূর্তে সেটা প্রয়োজন নেই। আমরা রিডিংসে যাচ্ছি। যখনই কোনো একটা ওয়েবসাইট আপনি ক্রিয়েট করবেন, এই এখন যে প্রক্রিয়াটা আপনি দেখছেন, এই প্রক্রিয়ার মাধ্যমে আপনি আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটও করতে হবে। লিসেন, আমরা এখন রিডিংসে আসলাম। দেখেন রিডিংস থেকে আমরা একটু স্ক্রল যাই, এটাকে সিলেক্ট করবো। এখন আমরা তো একটা পেজ ক্রিয়েট করেছি, আমরা তো আগে সবগুলো পেজ ডিলিট করছি তাই না? নতুন করে পেজ ক্রিয়েট করছি কি হোম পেজ। আমি যদি এখানে ক্লিক করি, যে হোম চলে আসছে, ব্লগ, এখানে আর কোনো পেজ নাই, দেখছেন? সো ব্লগ পোস্ট, আই মিন পোস্টের জন্য অ্যাকচুয়ালি আমরা একটা পেজ ক্রিয়েট করবো ব্লগ নামে। যেহেতু এটা একটা ল্যান্ডিং পেজ হবে, সেহেতু আমরা কোনো পেজ আর করছি না, আমাদের বাকিগুলো কাস্টম লিঙ্ক হবে। সো সিম্পল এখান থেকে আমি সেভ চেঞ্জ করছি। সেভ চেঞ্জ আমরা এটাকে করে নিলাম। এটা এখনও হয় নাই, অ্যান্স হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। ওকে, অ্যান্স ডান। ওকে, কমপ্লিট, সেভ। এবার আমরা যেটা করবো, আমরা চলে যাবো ফার্মালিঙ্ক। আমাদের এখানে ডিসকাশনের প্রয়োজনে মিডিয়াতে যাওয়ার দরকারে আমরা ফার্মালিঙ্কসে যাব। একদম পারফেক্ট শুনেন। ফার্মালিঙ্কসে যাওয়ার পর আমরা কি করব? একটা ফু দিব তাই না? এখানের মধ্যে আমরা প্ল্যান থাকবে, ডেটেনটা আমরা প্রিভিয়াস ক্লাসে বলেছি অলওয়েজ আমাদের কি দিব? পোস্ট নেম। কি দিব? পোস্ট নেম। এন্স আমরা সেভ চেঞ্জ করে নেব। এখানে যারা ডিজিটাল মার্কেটার আছেন, তারা যদি অ্যাকচুয়ালি কেউ এখানের মধ্যে এসইও এক্সপার্ট হয়ে থাকেন, তাদের জন্য এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি একজন ওয়েব ডেভেলপার, আপনার জন্য আরও বেশি ইম্পর্টেন্ট। কথা বুঝছি? তো অবশ্যই জাস্ট সিলেক্ট পোস্ট নেম। আমাদের কাজ হয়ে গেছে তাই না? শেষ। এবার আমরা যেটা করবো, আমরা সিম্পল এখানের মধ্যে এডিট উইথ এলিমেন্টর এটা করতে পারি, অথবা আমরা এখান থেকে করবো না। আমরা সিম্পল এটা কমপ্লিট হওয়ার পরে আমরা চলে যাব আমাদের অল পেজে। কোথায় যাব? অল পেজে। সো অল পেজে যাব আমরা। সিম্পল পেজ থেকে অল পেজ, সিম্পল ওপেন অল পেজ। এখানের মধ্যে আরও একটা বিষয় লাগবে, আমরা একটা মেনু সেট আপ করতে হবে। মেনু কোথায় থেকে করতে হবে? অ্যাপিয়ারেন্স থেকে মেনুস। অ্যাপিয়ারেন্স থেকে মেনুস। আমরা অল পেজটাকে নতুন একটা ট্যাবে ওপেন করেছি, সেখানে আসবে। সো এটা আসুক, চলে আসছে। আমরা এখন এখানে একটু মেনু করে নিতে হবে। আমরা একটা ল্যান্ডিং পেজ তৈরি করবো। একটা ল্যান্ডিং পেজে বেসিক্যালি অনেকগুলো পার্ট থাকে, বিভিন্ন সেকশন থাকে। সো আমরা এই মুহূর্তে একটা সেকশন করব, সিম্পল একটা সেকশন করব। লাইক আমরা হোম একটা থাকতে পারে, হোম সেকশন, অ্যাবাউট সেকশন, সার্ভিস সেকশন, কন্ট্যাক্ট সেকশন, এটসেট্রা এটসেট্রা, ঠিক কিনা? আমরা এখানে ধরেন 2-3টা সেকশনের কমন নয়, আমরা এটা করবো এই মুহূর্তে। সো আমরা অ্যাকচুয়ালি ওই সেকশনগুলো অ্যাকচুয়ালি বিভিন্ন কী দিতে হবে? মেনু রাইটিং করতে হবে, যেন আমি একটা মেনুতে ক্লিক করলে যেন আরেকটাতে চলে যায়। আমি এখানে মেনু তৈরি করার জন্য আমরা অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে গেলাম, অ্যান্ড সেখানের মধ্যে আসলে আপনাকে একটা মেনু নাম দিতে হবে। সিম্পল মেনু নেম দিতে হবে, সিম্পল ক্লিয়ার। মেইন মেনু নামে আমরা একটা নাম দিলাম। কি মেনু? মেইন মেনু। ওকে, আমরা নাম দিয়ে নিলাম। ওকে, এর পরবর্তী আমরা যেটা করব, এখান থেকে হোম পেজ আমরা অ্যাড করব। হোমটাকে সিলেক্ট করব, অ্যাড টু হোম।
আই মিন অ্যাড টু মেনু, এটা এখানে যুক্ত হয়ে যাবে, হোম চলে আসছে। এখন আমাদের আরও কিছু যদি সেকশন আমরা করি, লাইক হচ্ছে আমরা অ্যাবাউট করব, সিম্পল এখানে ইউআরএল হ্যাশ দিব অ্যান্ড সেখানে লিখবো অ্যাবাউট, সিম্পল অ্যাবাউট। এখানে আমরা অ্যাবাউট দিয়ে নিতে পারি, তবে স্মল লেটার অ্যাবাউট হবে, ঠিক আছে। পরবর্তীতে আমরা এই আইডিটাকে জাস্ট কল করব, পরবর্তীতে আমরা দেখব সেটা। আমরা এটা ক্যাপিটাল লেটার এই কেন দিলাম, কারণ এটা মেনু আইটেমে এটা দেখাবে, সিম্পল অ্যাড নিউ, ঠিক আছে। আমরা এটাকে অ্যাড টু মেনু করলাম। এরপর ধরেন আমাদের সার্ভিস সেকশন থাকবে, কি সেকশন, সার্ভিস সেকশন, সিম্পল। এখানে মনে রাখতে হবে অলওয়েজ ইউআরএল ইজ স্মল লেটার নট ক্যাপিটাল লেটার, সার্ভিসেস নট সার্ভিস, ওকে। আমি এখানের মধ্যে সিম্পল সার্ভিসেস দিয়ে দিলাম, সিম্পল অ্যাড টু মেনু, ওকে। এর পরবর্তীতে আমি আরও একটা ফেজ করব, আই মিন আরও একটা সেকশন করব, যেটা নাম দিচ্ছি সিম্পল পোর্টফোলিও আর সিম্পল ব্লগ, হ্যাঁ এই ধরনের কিছু দিতে পারি, তাই না? ভাইয়া কি প্রশ্ন ছিল? প্রশ্ন আসবো একটু পরে, কেমন? আচ্ছা, এর পরবর্তী আমরা এখানে যেমন একটা নাম দিতে পারি সিম্পল পোর্টফোলিও, ঠিক আছে, অফকোর্স স্মল লেটার পোর্টফোলিও, অ্যান্ড এখানের মধ্যে আমরা একটু পিটা ক্যাপিটাল লেটার, সিম্পল ট্রাই পোর্টফোলিও অ্যান্ড সিম্পল অ্যাড টু মেনু। এর পরবর্তী যেমন আমরা আরও একটা সেকশন করব, যে সেকশনটার নাম হবে কন্ট্যাক্ট, সিম্পল টাইপ কন্ট্যাক্ট অ্যান্ড দ্য টাইপ কন্ট্যাক্ট, ওকে। আমি এখানে দিতে পারি কন্ট্যাক্ট মি অর কন্ট্যাক্ট আস, সিম্পল কন্ট্যাক্ট মি, ওকে, সিম্পল অ্যাড টু মেনু, কুল। এখানের মধ্যে আমরা 5টা মেনু তৈরি করে নিলাম, বোথ অফ কাস্টম মেনু হেয়ার অ্যান্ড সিঙ্গেল পেজ, ওয়ান সিঙ্গেল পেজ হোম পেজ অ্যান্ড সিম্পল সেভ মেনু, ওকে। অ্যান্ড লেটস সি, আমরা এই পার্টটা পড়ার পরেই আমরা প্রশ্ন নেব ইনশাআল্লাহ। সো আমাদের মেনুটা এখানে তৈরি হয়ে গেছে, অ্যান্ড সেখানের মধ্যে আমরা কিন্তু একটু পরেই মেনুটা পেয়ে যাব, জাস্ট এটা কমপ্লিট হবে অ্যান্ড সিম্পল রিফ্রেশ। এখনও কমপ্লিট হয় নাই। এই সাইটে আসে কিন্তু আপনি খুব ফাস্ট কাজ করতে পারবেন না, অনেক সময় খুব ফাস্ট কাজ হবে যখন এটা সার্ভারটা একটু ফ্রি থাকে, আবার যখন এই সময়টাতে অ্যাকচুয়ালি অনেক মানুষ কিন্তু এই সার্ভারে প্রবেশ করে, কথা বুঝছি, সো দ্যাটস ওয়াই কিন্তু এটা স্লো হওয়ার চান্স আছে। স্যার হেডার সিলেক্ট করা হয় না এজন্য। আচ্ছা, সো আমরা এখানের মধ্যে এটা করতে হবে, এটা করা হয় নাই, এটা পরে খেয়াল হয়েছে আমার। আমরা সিম্পল এখান থেকে মেনু করে নিচ্ছি, যেখান থেকে হেডার সিলেক্ট করে দিতে হবে, ওকে। অ্যান্ড সেখানেও যদি আমরা এসে রিফ্রেশ করি দেন এটা আমাদের অটোমেটিক্যালি হেডারে আসবে। তো আমরা এটাকে কিন্তু এভাবে করবো না, দেখেন আমার এখানে কিন্তু এগুলো চলে আসছে, তাই না? এই পর্যায়ে আমাদের এতটুকু পর্যন্ত মেনু ক্রিয়েট করা পর্যন্ত কারো যদি কোনো প্রবলেম থাকে প্রথম থেকে, তাহলে একটু বলতে পারেন। এনি কাইন্ডস অফ কোশ্চেন, যিনি প্রশ্নটা করছিলেন অ্যাকচুয়ালি হয়েছে প্রশ্নটা যেন কি একজন করছিলেন একটু আগে, যে অ্যাকচুয়ালি হোয়াটস প্রবলেম প্লিজ। না ভাই, আমার এখানে নেট অনেক স্লো তো, জি জি, তা আমি আসলে পিছিয়ে গেছিলাম। আমার ওই জেনারেলে সেটিংসে আর কি একটা মেল দিতে বলতেছিল, তারপরে আমি আমার মেলটাই দিয়ে দিলাম এখানে। জেনারেলি অ্যাকচুয়ালি কোনো মেল দেওয়ার প্রয়োজন নেই, কারণ এই সার্ভারে আপনার মেলের প্রয়োজন নেই। আচ্ছা, বুঝতে এখানে পেরেছি? অ্যাডমিনিস্ট্রেশন ইমেল অ্যাড্রেসে একটা ওটাই কনফিউশন ছিলাম। স্যার এখানে একটু বলে নেই, আমি একটু যাচ্ছি, এখানে কিছুই দেওয়ার দরকার নেই। আচ্ছা, এটা তো আমি দিয়ে দিছি, দিয়ে সেভ চেঞ্জেস দিয়ে দিছি, এটা কি তাহলে এখন? সমস্যা নেই, দিয়েছেন, এটা অ্যাকচুয়ালি লাইভ সার্ভার, এটা তো সমস্যা নাই, এটা আপনি দিলে আপনার কিছু আচ্ছা, হবে না, ঠিক আছে। যাই হোক, স্যার ওকে। আমরা এখান যে আর কারো প্রশ্ন? জি স্যার, একটা কোশ্চেন ছিল। জি, জি। প্রিভিয়াস স্যার যখন হ্যাঁ হ্যাঁ বলেন, ভাইয়া বলেন আগে। হ্যাঁ ভাইয়া, স্যার আমি জানতে কল, চাচ্ছিলাম। এখানে অলওয়েজ কল স্যার, এখানে একটা কথা মেসেজ আপনাদের দিয়ে রাখি, দ্যাটস এ প্রফেশনাল ট্রেনিং, ঠিক আছে। জি স্যার। সো প্লিজ এভরিওয়ান, প্রত্যেকে কিন্তু ডোন্ট সে ব্রাদার, অলওয়েজ কল স্যার। আপনারা যখন আপনার সাথে কথা বলবেন, এই আপনারা যখন ক্লাসে কথা বলবেন, বিশেষ করে এই যে পরিবেশটা, তখন অ্যাকচুয়ালি সবাইকে স্যার বলে সম্বোধন করবেন, বিকজ অফ দ্যাট ঠিক আছে। এটাতে অ্যাকচুয়ালি আপনার প্রফেশনাল স্কিলটা কিন্তু ডেভেলপ হবে, হোপফুলি ক্যান আন্ডারস্ট্যান্ড ইনশাআল্লাহ, পজিটিভলি নিতে হবে, ঠিক আছে। জি বলুন। জি স্যার। স্যার মেনু ক্রিয়েট করার সময় বাল্ক সিলেক্ট এইটা কি স্যার? ওইটা যখন আমরা আজকের করছিলাম তখনও মানে লোকাল সার্ভারে তখনও এটা একটু করতেছিলাম, কিন্তু এটা মানে বুঝতেছিলাম না। তো এখন যখন আমরা লাইভ সার্ভারে কাজ করতেছি তখনও এটা আসছে। তো আসলে এটা জিনিসটা কি স্যার, যদি একটু বলতেন। সিলেক্ট হচ্ছে এটা মাল্টিপল কিছু বিষয় থাকে, কথা বুঝছি, মাল্টিপল কিছু সিলেকশনস থাকে, অ্যারো সিলেকশনস থাকে। এই যে দেখেন, আপনি যখন মার্ক করতে চান তখন কিন্তু এটাকে বাল্ক অ্যাকশন বলে এটাকে, কথা বুঝছি। আপনি যখন এটাকে মাল্টিপল সিলেক্ট করতে চান, তাহলে আপনি মাল্টিপল সিলেক্ট করলে এখানে হোম অ্যাবাউট এভাবে সিলেক্ট করে, এখন আমি মাল্টিপল সিলেক্টকে আমি রিমুভ করে দিব, এই যে রিমুভ। জি স্যার, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ স্যার। মার্ক করার জন্য থ্যাংক ইউ। জি জি।
জি আর হ্যাঁ কার স্যার প্রশ্ন? যে স্যার ওই যে প্রিভিয়াস ক্লাস নিয়ে একটা প্রশ্ন ছিল যে ইউজারসে যে স্যার এটা কি করবো? জি জি শিওর, বলেন বলেন। স্যার ইউজারে আমি যদি নতুন একটা ইউজার ক্রিয়েট করি, ওই নতুন ইউজারের যে একটা মেইল আমি দিছি, ওই মেইলে তো লোকাল সার্ভার করছে, এই কারণে মানে অন্য একজন যদি ইউজার আমি আনতে চাই যে এডিট করার ক্ষেত্রে, সেক্ষেত্রে ওই মেইলে তো কোনো মেইল যাচ্ছে না। ওই মেল তো এইটা আপনি আপনার মেল দিবেন, আপনি আপনার ইমেল দিবেন, এটা তো মেল যাবে না, বুঝিয়েন? এটা হচ্ছে আপনি আপনি যখন ইউজার তৈরি করবেন তখন আপনি ধরেন আপনি হচ্ছেন এটার অ্যাডমিনিস্ট্রেটর, আই মিন এটার ওনার হচ্ছেন আপনি, তখন আপনি আপনার মেলটা এখানে দিয়ে দিবেন, বুঝতে পারছি? জি জি যখন আপনি কোনো একজনকে হায়ার করবেন আপনার এটার জন্য, আপনার সাইটের জন্য, তখন আপনি তাকে শুধুমাত্র ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিবেন, দ্যাটস ইট। ও ক্লিয়ার? আচ্ছা আচ্ছা। জি এখানে স্যার আপনি তো তার ক্লিয়ার। ইমেল দিবেন না, এটা আপনি আপনার ইমেল দিবেন। ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। থ্যাংক ইউ। স্যার একটা কথা ছিল স্যার। থ্যাংক ইউ স্যার। শিওর। স্যার এই যে ফ্রি যেটা সার্ভার আমরা যেটা ইউজ করছি লাইভ সার্ভার, জি জি স্যার এখানে স্যার লাইভ সার্ভার স্যার হ্যাঁ যেটা ইউজ করছেন স্যার, তো আমি মানে আমরা তো এটাতে স্লো হচ্ছে তাই না হুম। স্যার? এখানে স্যার আমি এই যে আমি এর আগে এখন একটা ক্লাস করছিলাম, তো আমার একটা পারিবারিক কারণে ক্লাস করা হয়নি। ওখানে একটু জোরে কথা বলেন, টেস্ট কথাটা খুব মানে আস্তে। ওখানে wp.com নামে একটা ওয়েবসাইট আছে লাইভ সার্ভার। ওখানে স্যার আপনার 9 দিন পর্যন্ত আচ্ছা বুঝছি, ওয়েবসাইট আপনি হচ্ছে আরেকটা লাইভ সার্ভারের কথা বলছেন। জি স্যার, ওখানে ফাস্ট কাজ করে স্যার। অনেক ফাস্ট কাজ করে, দেখুন আমরা হচ্ছে এটা আমি চাইলে আমি এখানে প্যান্থিয়ন আছে, আপনি যেটা বলছেন সেটা আছে, আরও 2-3টা সাইট আছে। এখন আমি এটাতে কেন গেলাম, এটারও কিন্তু রিজন আছে। জি স্যার, এটা জানতে চাচ্ছিলাম যে স্যার এটা রিজনটা মানে হচ্ছে আপনি অ্যাকচুয়ালি প্রথম দিকে যদি এই প্র্যাকটিসগুলো না করে যান না, পরবর্তী ধরেন আপনি এখন ফুট করে ফাস্ট কাজ করেছেন, 2 দিন পরে যখন এটা স্লো কাজ করবেন তখন দেখবেন যে আপনার ধৈর্য কুলায় না, সব ফেলে দিবেন। কথা বুঝছেন? জি স্যার, এটা হচ্ছে আপনাকে অ্যাকচুয়ালি হচ্ছে পারফেক্টলি প্রস্তুত করার যে বিষয়টা সেটা হচ্ছে এটা। মানে ধৈর্য শক্তি বাড়ানোর জন্য। অ্যাবসলিউটলি রাইট। ক্লিয়ার স্যার? ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। সো আমরা এটাকে সিম্পল কি করলাম, হেডার দিয়ে আমরা সেভ করে নিলাম, রাইট না? সেভ করি না সম্ভবত, সেভ করে নিলাম। আমরা এখন যদি এখানে রিফ্রেশ করি, এই যে চলে আসছে, এটা সেভ করেছিলাম। এখন আমরা এই হোমটাকে সিলেক্ট করবো, আই মিন এডিট করবো। সিম্পল হোমটাকে এডিট করার জন্য আমরা এই এডিটটাতে ক্লিক করব। এটা যখন আপনি একবার এডিট করবেন তখন এখানে লিখে থাকবে এডিট উইথ এলিমেন্টর, যেহেতু আপনি এর আগে ওপেন করেন না এলিমেন্টরে, দ্যাটস আপনাকে সেটা দেখা নাই, দেন এই মুহূর্তে আমরা এটাকে এডিট করব। দ্যাটস ওয়াই এখান থেকে আপনাকে চলে যেতে হবে এডিট উইথ এলিমেন্টর, সিম্পল ক্লিক এডিট উইথ এলিমেন্টর। কুল, চলে আসলাম আমরা। কাম অন, ধৈর্য ধরতে ভালো লাগতেছে তাই না? ধৈর্য বাড়াতে হবে, ঠিক আছে? ওয়েব স্যার ওই যে হ্যাঁ আসবুর আসবুর, ইয়া অ্যাবসলিউটলি রাইট, থ্যাংক ইউ, মাশাআল্লাহ। আজকের ক্লাসটা সত্যি চমৎকার হবে কিন্তু, ঠিক আছে? সবগুলো ক্লাসই চমৎকার থাকবে, আপনাদের সবগুলো ক্লাসে কিন্তু চমক থাকবে ইনশাআল্লাহ, ঠিক আছে? অনেক এক্সপার্ট লেভেলের আছেন, অ্যাডভান্স লেভেলের আছেন, তারা একটু হয়তো বা কি ভোর ফিল করতে পারেন, স্যার আমি তো এগুলো জানি স্যার। হ্যাঁ দেখুন, আমরা কিন্তু বিগিনারদের নিয়ে যাব, আপনার সর্বোচ্চ সহযোগিতা আমি চাই, তাদেরকে নিয়ে যেন আমরা এগিয়ে যেতে পারি ইনশাআল্লাহ। ওকে, আমরা এখানে চলে আসলাম, এখানে এলিমেন্টরটাকে ওপেন করলাম। এটা হচ্ছে একটা ফেস বিল্ডার, কি এটা? ফেস বিল্ডার, ঠিক আছে? সো আমরা এখানের মধ্যে চ্যাট বক্সে কেউ যেন কিছু লিখছেন প্লিজ, চ্যাট বক্সে কিচ্ছু লেখা যাবে না। আমরা এখানের মধ্যে আসার পর আমরা এটা পুরো থিমের সেট আপ আছে, সো আমরা অ্যাকচুয়ালি এখানে থিমের সেট আপ কিছুই রাখবো না, কথা বুঝছি? আপনি এখানে যদি কোনো কিছু দিতে চান আপনি এখান থেকে চাইলে কাস্টমাইজ সেট আপ করতে পারেন। হ্যাঁ, তবে আমরা যখন এলিমেন্টরে আসবো, এলিমেন্টরে আসলে আমরা যেটা করবো সেটা হচ্ছে সম্পূর্ণ বাম পাশে চলে যাব, এখানে ক্লিক করে আমরা যে মেনু অপশনটাতে যাব, সিম্পল মেনু অপশন, এখানে এসে সাইট সেটিংসে চলে যাব। রিমেম্বার অলওয়েজ যেটা করতে হবে সাইট সেটিংস, আমি একটু স্লো বলছি এই জায়গাটাতে কারণ এটা ভুলে যেতে পারেন, দ্যাটস ওয়াই বলছি। অ্যাগেইন আমরা এখানে সিম্পল এই 3 ডটে ক্লিক করবো, দিস ইজ দ্য মেনু অপশন। এখানে এসে আমরা সিম্পল সাইট সেটিংসে যাব, থিম বিল্ডার্স আছে, বাট আমি শুধুমাত্র সাইট সেটিংসে যাচ্ছি। সাইট সেটিংসে ক্লিক করব, ক্লিক করার পরেই আমরা এখানে বেসিক্যালি কিছু গ্লোবালি কিছু সেট আপ করতে পারি, গ্লোবাল সেট আপ যেটাকে বলে। লাইক আমি আমার ওয়েবসাইটে গ্লোবালি হচ্ছে ব্ল্যাক কালার অ্যান্ড হোয়াইট কালার কম্বিনেশন আমি আমার ওয়েবসাইটে করব, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। সো আমি এখান থেকে গ্লোবাল কালার সেট করবো, দিস দ্য প্রাইমারি কালার, অফকোর্স সিলেক্ট ব্ল্যাক কালার, গ্লোবালি কালার সেট করলাম। অ্যান্ড হোয়াইট কালার আমি গ্লোবালি সেট করছি হোয়াইট কালার।
আমি এখানে চাইলে অ্যাকসেন্ট কালার, টেক্সট কালার ভিন্ন বিষয় দিতে পারি। লাইক আমি দিচ্ছি ফন্ট কালারটাকে হোয়াইট কালার দিচ্ছি ডিফল্ট, অ্যান্ড অ্যাকসেন্ট কালারটাকে এটা আছে, আমি এখানের মধ্যে ডিফারেন্ট একটা কালার দিচ্ছি, সিম্পল রেড কালার। আমি চাইলে আরও কোনো কালার যোগ করতে পারি। অ্যাকসেন্ট এখানে একটা নাম, নো প্রবলেম। এখানে কাস্টম কালার কোড আছে, সো আমি এখান থেকে অন্য একটা কালার নাম দিচ্ছি, সিম্পল নাম দিচ্ছি কুল কালার। কী কালার? কুল নামে একটা কালার দিচ্ছি, মনে রাখবেন। এটাতে আমরা কালার নামটা দিচ্ছি সিম্পল গ্রিন অর ইয়েলো অর অরেঞ্জ, এই ধরনের একটা নাম দিচ্ছি। ঠিক আছে, আমরা এখানের মধ্যে একটা কি দিলাম, সিমিলার টু অরেঞ্জ কালার। ওকে, অ্যান্ড এর মধ্যে আমরা আরেকটা কালার নাম দিচ্ছি। এটা আপনার ওয়েবসাইটে যতগুলো কালার ব্যবহার করবেন অলওয়েজ এইভাবে ব্যবহার করে নিতে হবে। বুম নামে একটা নাম দিলাম আমরা। এখানের মধ্যে আপনি বুম কালারের মধ্যে আপনি আপনার ফেভারিটটা কালার দিয়ে দিতে পারেন, লাইক আই লাইক ব্লু কালার। ঠিক আছে, বুমের ভিতরে আমি ব্লু কালার দিলাম, কুলের ভিতরে আমি অরেঞ্জ কালার দিলাম। অ্যাকসেন্টের রেড কালার আছে, সেকেন্ডারিতে হোয়াইট কালার, টেক্সট কালারটা ডিফল্ট হোয়াইট কালার হবে, প্রাইমারিতে ব্ল্যাক কালার। সিম্পল আপডেট। কুল, আমরা এটা গ্লোবালি সেট করলাম। রিমেম্বার, আপনার ক্লায়েন্ট যখন আপনাকে কালারগুলো দিবে অলওয়েজ ইউ জাস্ট অ্যাড দিস গ্লোবাল কালার, আপনি গ্লোবালি তাকে সেট করতে হবে। সিম্পল ব্যাক, আপডেট হয়ে যাবে ব্যাক। আপনি আপনার ওয়েবসাইটে কোন ফন্ট ফ্যামিলি ব্যবহার করবেন আপনি চাইলে এখান থেকে গ্লোবালি সেট করতে পারেন। অ্যাকচুয়ালি কী ফন্ট ফ্যামিলি আপনি দেখতে চান, আমি এখানে কিছু ধরছি না আপাতত, আমি এখান থেকে আপাতত ব্যাক দিচ্ছি। আমি এগুলো পরে ইনশাআল্লাহ কথা বলবো। টাইপোগ্রাফি আছে, বিভিন্ন বিষয় আছে, বিভিন্ন ফন্ট স্টাইলস আছে, সো আমি এখান থেকে বিভিন্ন বাটনস আছে, আপাতত আমি এগুলো ধরছি না, আমি একদম নিচে চলে যাচ্ছি। এখানের মধ্যে আমাদের সাইট আইডেন্টিটি একটা বিষয় আছে। আপনি চাইলে গ্লোবালি আপনি আপনার লোগোটাকে সেট করতে পারেন। আপনি যে ওয়েবসাইটটা করবেন সেটা গ্লোবালি আপনি লোগো তৈরি করতে পারেন, লোগো দিয়ে রাখতে পারেন। আমি সিম্পল সাইট লোগো থেকে এখানে ক্লিক করব, আমি আমার প্রতিষ্ঠানের একটা লোগো এখানে আপলোড করব। সিম্পল অ্যাড নিতে যাচ্ছি, অ্যান্ড এখান থেকে সিলেক্ট লোগোতে গিয়ে আমি আমার একটা লোগো তৈরি অ্যাটাচ করে দিচ্ছি। So I just find the logo. Actually, at this moment, I just find the logo. Simple. Let's go to the drive, and here is my logo. And find this logo. Yes, and here is my PNG logo. Okay. Simple. I just select my logo and simple open, and here is open my logo. এটা ধরেন আপনার ক্লায়েন্টের লোগো, কথা বলছি, এটা আমার একটা লোগো হলো এখানে। সিম্পল ইনসার্ট মিডিয়া, আমি আমার লোগোটাকে এখানে তৈরি করলাম। এই যে আমার এখানের মধ্যে যেটা আছে, আমার এখানে একটা ওয়ার্ল্ডের একটা আইকন আছে, তাই না? পৃথিবীর একটা আইকন আছে, তাই না? সো এটা হচ্ছে গুগল ওয়ার্ল্ড ম্যাপের একটা আইকন। সো এখানের মধ্যে আমরা এটাকে বলা হয় ফেভিকন আইকন। কি আইকন? ফেভিকন আইকন, নোটেড। এখানের মধ্যে আমরা একটা লোগো দিব, আমরা আমাদের লোগোটা দিব। সো আমি আমাদের লোগোটা এটাকে তৈরি করে দিচ্ছি, সিম্পল ইনসার্ট, অ্যান্ড এটাকে আমরা জাস্ট এখানে রেখে দিলাম ফেভিকন আইকন। আমরা এটাকে আপডেট করে দিব। এটা আমরা গ্লোবালি সেট করছি। এখানের মধ্যে আপনি তাহলে গ্লোবালি আপনার প্রপার আপনার ওয়েবসাইটের নাম কী হবে, স্লোগান কী হবে, সেটা আপনি এখান থেকে সেভ করতে পারেন। তো আমি এখানে করে নিলাম। এর পরবর্তীতে আপনার ইম্পর্টেন্ট যে পার্ট, সেটা হচ্ছে প্রত্যেকটা বিষয় ইম্পর্টেন্ট। আমি ইম্পর্টেন্ট বলছি যেন আপনার গুরুত্ব সহকারে দেখেন। দ্যাট ইজ দ্য রিজন, ডোন্ট বি থিঙ্ক এনিথিং এলস, জাস্ট কুল করে আপনাকে শুধু বুঝতে হবে। সিম্পল লেআউট, এগুলো আপনার বাড়ানোর প্রয়োজনে, কিন্তু বিভিন্ন ডিভাইসের ক্ষেত্রে আপনার বাড়ানোর প্রয়োজন হতে পারে, বাট অ্যাট দিস মোমেন্ট আমি বাড়াচ্ছি না। একদম আমার যে ডিভাইসটা আছে এই মুহূর্তে 22 ইঞ্চি ডিভাইস আমার মনিটরটা, সো আমি আমার এটাতে কাজ করছি। সিম্পল আমি একটু স্ক্রল করে নিতে যাচ্ছি। এখানের মধ্যে আসলেই আপনি দেখবেন ডিফল্ট পেজ লেআউট নামে একটা অপশন আছে, যেটা থিম থেকে সেট আপ করা আছে। আমি এখান থেকে সিম্পল এলিমেন্টর ক্যানভাস করে দিব। কি করব? এলিমেন্টর ক্যানভাস অথবা এলিমেন্টর ফুল ওয়েট। আমি এখান থেকে এলিমেন্টর ফুল ওয়েট করে সিম্পল এখান থেকে আপডেট করে দিচ্ছি। এখানের মধ্যে ব্যাক পয়েন্টস একটা বিষয় আছে। সো ব্যাক পয়েন্টস আমি আপাতত ধরছি না, যেটা মোবাইল অ্যান্ড ট্যাবলেটের জন্য আপাতত ধরছি না। আমি সিম্পল এইখান থেকে আমি কি করলাম, শুধুমাত্র এলিমেন্টর ক্যানভাস যে অপশনটা, অ্যাগেইন আই রিপিট, ডিফল্ট পেজ লেআউট থেকে আমি এলিমেন্টর ক্যানভাস করতে পারি অথবা ফুল ওয়েট, অ্যাজ ইউ উইশ। আমি এখান থেকে সিম্পল আপডেট করে নিচ্ছি। আপডেট করে নিলে কি হবে একটু দেখতে পারি। আমি এখান থেকে এখন রিফ্রেশ করি, সিম্পল রিফ্রেশ, অ্যান্ড লেটস সি দ্য আউটপুট। ইটস এ কুল অ্যান্ড বুম। ওকে, আমাদের কি হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে। এখানে আমাদের কি আসছে? লোগো চলে আসছে। এখানে মধ্যে আমাদের মেনু আসছে। এখানে আমাদের এই বিষয়গুলো। এখন তো স্যার এগুলো কি হলো স্যার? নো প্রবলেম, আমরা এখান থেকে সিম্পল ব্যাক দিব, অ্যান্ড এটাকে ক্লোজ করে দিব। ওকে, আমরা এই মেনুর অপশনটা ক্লোজ করলাম। এই পর্যায়ে আমরা এটাকে পারফেক্টলি সেটিংস করব। এখন আমরা এই যে সেটিংসটা আছে, সেটিংসে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে সিম্পল সাইট সেটিংসে ক্লিক করব। আমরা এখান থেকে একটা প্লাস অপশন নিচ্ছি। সিম্পল আমরা একটা রো নিব, ফার্স্ট একটা রো নিয়ে নিচ্ছি। সিম্পল এটাকে ধরেন আমরা একটা হেডার অপশন করব। কি করব? সিম্পল হেডার। সো আমি এটার মধ্যে আমি এটাকে 2টা কলাম বিশিষ্ট নেই, 2 কলাম বিশিষ্ট। আমরা চাইলে এরকম নিতে পারি। বাম পাশে আমার লোগো থাকবে, ডান পাশে আমার মেনু থাকবে। ওকে, সো এটাকে আমরা এই যে এখান থেকে কন্টেন্ট উইড থেকে আমরা এটাকে ফুল উইড করব।
ফুল উইড না করলে আপনার এটা কিন্তু পুরো উইড জুড়ে আসবে না। দেখেন এটা এখন যেরকম পুরো উইড জুড়ে আসতেছে, আপনি যদি ফুল উইড না দেন তাহলে কিন্তু পুরো উইড জুড়ে আসবে না। এটা যদি একটা মেনু হবে, আমি এই মেনুটা রাখবো না, আপনি চাইলে এটাকে রাখতে পারেন অ্যাজ ইউ উইশ। আমি সেটা রাখবো না, আমি আমার এটাকেই রাখবো। ঠিক আছে, আমি যে ডিজাইনটা করছি আমি আমার এটাকেই রাখবো। এটার জন্য আমি একটা গ্লোবালি মেনু তৈরি করতে পারি, কি কাস্টম মেনু তৈরি করতে পারি। কি মেনু? কাস্টম মেনু। তো আমরা এখান থেকে এই পেজ লেআউট থেকে শুধুমাত্র যেটা করবো এলিমেন্টের ফুল উইড করে দিব। দেন এলিমেন্টের ফুল উইড করে আমরা এখানের মধ্যে দেখবো আমাদের আর কোনো ডিজাইন নেই, সব গুম হয়ে গেছে। এখন শুধুমাত্র আমাদের এই পার্টটুকু দেখাবে। তখন আমরা এখানে যেটা করব, এখানে আমরা লোগো দিব। দ্যাটস ওয়াই আমি এটাকে স্পেসিফিকভাবে উইড দিতে পারি, লাইক এটার যে রোটা আছে এই রোয়ের এটার উইডটা কতটুকু হবে, সিম্পল 25%। আমাদের যে মেনুটা আছে সেই মেনুটার এই যে কলাম, এটা হচ্ছে কলাম সিলেক্ট করার জন্য এই কলামটাকে আমরা এটা দিব সিম্পল 75%। হয়ে গেল। এবার এই জায়গাটার মধ্যে আমরা লোগো আনবো। এখন লোগো আনতে গেলে বেসিক্যালি কি হয়, আপনি এই না এটাকে বলে মডিউল বা এখানের মধ্যে আমরা উইজের সেকশনস, অ্যাকচুয়ালি ইটস আ পার্ট অফ মডিউলস। অ্যান্ড এখান থেকে আমরা এই সিম্পল এটাতে সিলেক্ট করলে এখান থেকে আপনি দেখবেন যে বিভিন্ন বিষয় আছে। তবে আপনি যখন এলিমেন্টর প্রোটা ব্যবহার করবেন তখন আপনি এখান থেকে লোগো নামে একটা বিষয় আছে, তাকে আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিতে পারবেন। যদি আপনি এলিমেন্টর প্রো ব্যবহার না করেন, ফ্রি ব্যবহার করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারবেন না। আমি যদি এখানে দেখি সিম্পল, আমি সিম্পল সার্চ দিচ্ছি লোগো, অ্যাসিএনএসি এটা হচ্ছে তালা মারা লক করা অবস্থায় আছে। আপনি এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে সেটা যাবে না। কথা বুঝছি? আপনি যখন গ্লোবালি কোনো কিছু সেট করবেন তখন কিন্তু আপনাকে এটাকে টেন টু নিতে হবে। যেহেতু আমি এখন অন্য কোনো কাস্টম প্লাগইন ব্যবহার করছি না, যেমন এটার জন্য আমরা হেডার অ্যান্ড ফুটার নামে একটা প্লাগইন আছে, এটা আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে, হাউ টু মেক এ কাস্টম মেনু ইউজিং এলিমেন্টর, সিম্পল এলিমেন্টর, সেটা আপনি দেখতে পাবেন সেখানে। এখানের মধ্যে আপনি আসলেই সিম্পল ইমেজ আইএমজি, ঠিক আছে, এই ইমেজটাকে সিম্পল আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিচ্ছি। এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে আপনি এখন আপনার যে লোগোটা আছে আপনি আপনার সেই লোগোটাকে এখানে সিলেক্ট করে দেন, সিম্পল সিলেক্ট অ্যান্ড ইনসার্ট মিডিয়া। কথা বুঝছি? এই যে আমি আমার লোগোটা এখানে সিলেক্ট করলাম। এখন লোগোটা তো 12টা বেজে গেছে, দ্যাটস ওয়াই আমি এটা ছোটো সাইজ করব, কাস্টমে গিয়ে এখান থেকে আমি এটা সাইজ দিব সিম্পল 250x70, এই ধরনের একটা সাইজ আমি দিলাম। তখন আমার লোগোটা কী হবে, ছোট হয়ে যাবে। বাট লোগোটার সাইজ একদম বিশাল আছে, দ্যাটস ওয়াই আমি এটাকে আরও ছোটো করছি, সিম্পল 150 অ্যাপ্লাই। তখন আমাদের হাইট অ্যান্ড উইডের কম্বিনেশন সে কিন্তু ছোট হবে, বড় হবে। আমি এটা দিচ্ছি সিম্পল 100 ইন্টু আমি দিচ্ছি 100, এখন পারফেক্ট হবে। ঠিক আছে কি না? এখন এটা পারফেক্ট হবে, দেখছি একদম পারফেক্ট। এখন এই যে সেকশনটা, এই সেকশনটাকে আমরা এটাকে ধরে এটা একটা ব্যাকগ্রাউন্ড দেবে, এই সেকশনে একটা ব্যাকগ্রাউন্ড দেব, যার জন্য আমরা স্টাইলে যাব। এখানে ব্যাকগ্রাউন্ড একটা অপশন আছে, এখানে ব্রাশ যে আইকন আছে যেটা ক্লাসিক, এখানে সিলেক্ট করলে এখানে কালার নামে একটা অপশন আছে, সিম্পল এটাতে সিলেক্ট করব, আমরা এটা ব্ল্যাক কালারটা করে দিচ্ছি। অ্যান্ড সি এখানের মধ্যে আমরা কিন্তু সেই অপশনটা পেয়ে গেছি, যে আমাদের লোগো অ্যান্ড আমাদের মেনুর অপশন। এখন আমি যদি এখানে যাই তাহলে আমাদের কি হবে, এখান থেকে এবার আমাদের কাজ কি, আমাদের এখানে লোগো দেয়া। এখন লোগো দেওয়ার জন্য আমাদের এখানে কিন্তু পারফেক্টলি আমরা নেভিগেশন পাবো না। এখন আপনি যদি দেন সিম্পল ন্যাপ, দেখেন সব কিন্তু তালাবদ্ধ অবস্থায় আছে। কি বদ্ধ? তালাবদ্ধ অবস্থায় আছে। তার মানে আমি এলিমেন্টর প্রো ব্যবহার করলে আমি এটা পারতাম। এখন আমি তো এলিমেন্টর প্রো ব্যবহার করছি না, তাহলে আমি কিভাবে করব স্যার? তাহলে আমাদের আরও একটা প্লাগইন ইনস্টল করতে হবে, যে প্লাগইনটা আমরা সিম্পল এখান থেকে অ্যাড নিউতে দিয়ে দিচ্ছি। নতুন প্লাগইন অ্যাড করার জন্য সিম্পল প্লাগইন থেকে অ্যাড নিউ, অ্যাস নতুন প্লাগইনটা আমরা অ্যাড করে নিচ্ছি, যেটা আমাদের এলিমেন্টরের একটা অ্যাডঅনস বলা হয়, যেটা আমরা খুব সহজে এটার সাথে কাজ করাতে পারি। যেটার জন্য আমরা এখন যেটা দিব সেটা হচ্ছে এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার, সিম্পল টাইপ এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার। এটা দিয়ে আপনি চাইলে কাস্টম হেডার অ্যান্ড ফুটার তৈরি করতে পারেন। আমি এখন কাস্টম হেডার অ্যান্ড ফুটার দেখাচ্ছি না, সিম্পল আমি এটাকে ইনস্টল করে নিচ্ছি। সিম্পল ইনস্টল অ্যান্ড কাম অন অ্যান্ড ফাইনালি অ্যাক্টিভেটেড, অ্যান্ড অ্যাক্টিভেটেড হয়ে যাবে। ওকে, ডান, অ্যাক্টিভেটেড, ডান। এরপর যে আমরা এটাকে একটু আপডেট করে নিব, না হলে আমাদের এখানে যা কিছু করেছি সব কিছুই চলে যাবে। রিফ্রেশ আপডেট করে আমরা এটাকে রিফ্রেশ করব, সিম্পল রিফ্রেশ। দেন আমরা দেখব আমাদের এখানে অ্যাকচুয়াল পরিবর্তনটা কি আছে। অত কোনো পরিবর্তন আমরা এখানে উপলক্ষিত করতে পারবো না, বিকজ হচ্ছে আমরা এখানে মেনু কিন্তু দেই নেই। আমাদের এটা লোডিংটা কমপ্লিট হওয়ার পরে আমাদের এটা আসবে, জাস্ট একটু ধৈর্য। ওকে, এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এখান থেকে এবার যদি আমরা সার্চ বক্সে দিই সিম্পল ন্যাপ, তাহলে আপনি দেখেন এখানে আমাদের একটা নেভিগেশন মেনুর একটা অপশন আসছে। কারণ আমরা এখানে যে প্লাগইনটা ব্যবহার করেছি এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার, এই প্লাগইনের সাহায্যে এই অপশনটা কিন্তু আমরা এখানে নিয়ে আসছি। আমরা সিম্পল এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দিচ্ছি, আমাদের যে মেনু সেটা এখন আমরা এখানে পেয়ে যাব।
আমরা যে মেনুটা তৈরি করেছিলাম হোম, অ্যাবাউট, সার্ভিস, পোর্টফোলিও অ্যান্ড কন্ট্যাক্ট, এই ধরনের একটা মেনু করছিলাম না আমরা, সেই মেনুটা কিন্তু আমরা এখানে পেয়ে গেছি। সো এবার আমাদের যে কাজ সেটাকে অ্যাকচুয়ালি পারফেক্ট সেন্টার পজিশনে আমরা আনবো। এখন আমাদের লোগোর যে সাইজ, লোগোর সাইজটা বড় হওয়ার কারণে আমাদের এটা অ্যাকচুয়ালি কী হয়েছে বলেন তো, আমাদের এটা কিন্তু উইথটা বেড়ে গেছে। আমরা এটাকে ছোট করে নিচ্ছি, সিম্পল 80 ইন্টু 50, 70 দিচ্ছি, 80 ইন্টু 70, অ্যান্ড লেটস সি আমাদের এটা এখন ঠিক আছে, মোটামুটি ঠিক আছে, তাই না? আমরা এখন এই সেকশনটাকে ধরবো, এই পুরো সেকশনটা ধরার জন্য, পুরো রোটা ধরার জন্য আমরা 6 ডটে ক্লিক করব। এখান থেকে আমরা একটা স্পেসিফিক একটা মেনুর উইথ দিতে পারি, লাইক এটা সাসেস বিগার, আমরা এখানে সিম্পল 70 করে দিচ্ছি, এতটুকু, তাই না? এটার যদি কোনো অ্যাডভান্সে যাবে, এখানের মধ্যে যদি ডিফল্ট যেহেতু আমাদের কোনো মার্জিন ফেডিং যেন না থাকে, আমরা এটাকে 0 করে দিব, অলওয়েজ 0 করে দিব। এবার আমাদের এই মেনুটাকে ডান পাশে রাখবো, সিম্পল ফ্যান আইকনে ক্লিক করব, ফ্যান আইকন, মেনুটা সিলেক্ট করে ফ্যান আইকন, এখানে ফ্যান আইকন ক্লিক করব, আমরা লেআউটে যাব, লেআউট থেকে এটাকে রাইট ক্লিক করে দিব। কোথায়? রাইট, খেয়াল করেন রাইট, আমাদের মেনুটা কিন্তু ডান পাশে চলে গেছে, ঠিক কি না? রাইট। এখন আমরা যেটা করবো, এখান থেকে আমাদের এই সেটিং থেকে আমাদের এখানের মধ্যে এটা এলিমেন্টের ক্যানভাস করছি, এলিমেন্টের ক্যানভাস অ্যান্ড সিম্পল ক্যানভাস করলে আমরা দেখবো যে আমাদের এই যে থিমের যে ডিজাইনটা ছিল সেটা চলে যাবে। এখন আমাদের এটা উপরে উঠে গেছে, মজা না বিষয়টা? আমরা এবার একটু দেখি, এই যে আমাদের ডিজাইন হেডার অপশনটা কমপ্লিট, কনগ্রেচুলেশনস, কুল লাগে ভালো লাগে। এখন আমরা যদি এখানে দেখি যে স্যার এটাতে একটু বাম থেকে ডানে আছে, আমরা এটাকে একটু বাম থেকে ডানে আনতে চাই, ডান থেকে বামে আনতে চাই, স্যার সেটা কীভাবে করবো? লেটস সি। আমরা এই যে মেনুটা আছে তাকে আমরা সিলেক্ট করবো, এখানের মধ্যে আমরা সিম্পল অ্যাডভান্সে যাব, অ্যাডভান্স থেকে এটা ফ্যাডিং, এটাকে লিঙ্ক করা আছে, এটা আনলিঙ্ক করতে হবে আমাদের, সিম্পল আনলিঙ্ক। আপনি যদি লিঙ্ক করা অবস্থায় ক্লিক করেন তাহলে দেখবেন যে এক জায়গার মধ্যে যদি 1 দেখেন, টপ রাইট লেফট বটম সব দিকে কিন্তু বাড়তেছে, ঠিক কি না? স্যার আমি তো সব দিকে বাড়াবো না স্যার, হ্যাঁ আমি 0 করছি, আমি শুধুমাত্র রাইট থেকে তাকে ভিতরে দিয়ে দিব। দ্যাটস ওয়াই আমি আনলিঙ্ক করবো। অ্যান্ড রাইট থেকে দেওয়ার জন্য এই যে অপশনটা, আমি এখান থেকে রাইট থেকে দিলে সে বাম থেকে ডান থেকে বামে চলে আসতেছে, ইটস এ কুল রাইট। এবার যদি আমরা দেখি তাহলে দেখবো ডান থেকে সে একটু বামে চলে আসছে, ওয়াও না বিষয়টা? ওয়াও, থ্যাংক ইউ। আমরা এই যে আমরা যদি চাই এটাকে আর বামে নিতে, অফকোর্স আমরা সেটা পারবো, নো প্রবলেম। আমরা এই যে মেনুটা ধরলাম, এটাকে আমরা অ্যালাইনটাকে করে দিব সিম্পল সেন্টার, আমরা তাহলে এটা লেফট করতে পারি। আমরা যদি দেখি এটা এইভাবে আছে, আমি তাকে বাম থেকে ডানে নেব, তাহলে এটা কতটুকু নিয়েছি এটা একটু ক্যালকুলেট করে নিতে হবে। আগেরটা মেনুতে কত নিয়েছি? 35, তাই না? এই যে 35, তাহলে এটা লেফট থেকে আমরা কত দিব? 35। তখন কি হবে? তখন উভয় পাশ থেকে সমান সমান বোঝা যাবে, ঠিক কি না? লেফট থেকে আমরা সিম্পল 35 করে নিচ্ছি, কুল। এবার আমরা দেখি রাইটে যে পরিমাণ জায়গা রিলিজ আছে, লেফটেও সেই পরিমাণ জায়গা রিলিজ করা আছে। কনগ্রেচুলেশনস টু বোথ অফ এভরিওয়ান, ওকে, বোথ অফ ইউ। এই পর্যায়ে আমাদের কাজ হবে একটা সেকশন তৈরি করা, যেটা হবে হোম সেকশন। কি সেকশন? হোম সেকশন। মনে রাখবেন ডিজাইন কনসেপ্ট আপনার, কি কনসেপ্ট? ডিজাইন কনসেপ্ট আপনার, কাজ করতে হবে আপনাকে। এবার আমি এখানে একটা হিরো সেকশন করব, সিম্পল ক্লিক দ্য প্লাস আইকন অ্যান্ড ক্লিক দ্য সেকশন, যেটা 1 রো অ্যান্ড 1 কন্টেন্ট হবে। সিম্পল প্লাসে ক্লিক করে আমরা এটা স্পেসিফিক একটা হাইট অ্যান্ড উইডথ দিয়ে দিতে হবে। সিম্পল এখানে বক্স থেকে কন্টেন্ট উইডথ থেকে আমরা ফুল উইডথ করব। কারো যদি বিষয়টা কমপ্লেক্স মনে হয়, অফকোর্স আমাকে প্রশ্নোত্তর পর্বে অবশ্যই বলতে হবে, দেন আই এম ক্লিয়ার এভরিওয়ান। হয়তো আপনি এখন যে প্রশ্নটা করবেন সেটার প্রশ্ন উত্তর আপনি কিছুক্ষণ পরে পেয়ে যাবেন। দ্যাটস আমি এখানে ইনস্ট্যান্ট প্রশ্নের পারমিশনটা দিচ্ছি না। আমাদের কিছু কিছু ক্লাস আসবে, আপনি একদম ইনস্ট্যান্ট প্রশ্ন করতে হবে, সেখানে আপনি করবেন। ওকে, আমরা সিম্পল। তবে একটা কথা বলে রাখি, আপনি যেখানে প্রশ্ন আসতেছে সেটা একটু কাগজে লিখে রাখেন প্রয়োজনে, যেহেতু পরের যেন ভুলে না যান। এখানে এসে আমরা ফুল উইডথ করলাম, অ্যান্ড হাইট থেকে আমরা এটাকে ফিট টু স্ক্রিন একটা হাইট দিতে পারি, তখন এটা পুরো স্ক্রিন জুড়ে হাইট হবে, দিস ইজ দ্য হিরো সেকশন। ওকে, সো আমরা যদি এখানে দেখি যে এতটুকু পর্যন্ত আমাদের হাইট, আমরা এখানের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। স্যার আচ্ছা আমি কি এখানে ব্যাকগ্রাউন্ড কোনো ইমেজ দিতে পারবো? ইয়া, অফকোর্স ইউ ক্যান ডু এভরিথিং, not only image but also you can use gradient color, you can do background image, background video, no problems at all. So at this moment I just create a simple background image. So simple এখান থেকে আমি এটাতে ক্লিক করব, স্লাইড শো আছে এখানের মধ্যে এসে আমি ইমেজ দিব। So actually I just find my image. So actually where is my image? Just go and go, I can go to my download and I can find my image, and আমি কোনটা দিব একটাকে আমি চুজ করে নিতে পারি। হ্যাঁ, আমি এখান থেকে এটা ছোট করে নিই, তখন এটা ভালো লাগবে। আমি এখান থেকে যে কোনো একটাকে সোর্স করছি, কামন। ওকে, লাইক হচ্ছে এখান থেকে আমরা আপাতত সেরকম কিছু পাচ্ছি না।
আমার এখানে অনেকগুলো ইমেজ ডাউনলোড করা ছিল, বাট ওয়্যার ইজ মাই ইমেজ। যাই হোক, এখন ধরো আমি এখানে নাই, আমার এখানে নাই, সো আমি একটু গুগল মামার কাছে চলে যাচ্ছি, গিয়ে বলতেছি সিম্পল অফিস অফিস স্টাফ ইমেজ দিলাম, আমি অফিস স্টাফদের ইমেজ দিচ্ছি। ধরেন এই যে কিছু অফিস স্টাফের বিষয় আছে, সো এখান থেকে ধরেন আমি কোনটা নেব, লাইক এখান থেকে একটাকে নিচ্ছি, আমি সিম্পল একটা দিচ্ছি প্রফেশনাল ইমেজ, সিম্পল প্রফেশনাল রিলেটেড যে ইমেজগুলো আছে আমরা এখান থেকে একটাকে নিয়ে নিচ্ছি। সো অ্যাকচুয়াল কোনটা নেবেন কমন আমরা এখান থেকে যে কোনো একটাকে নিচ্ছি, কথা বুঝছি, কোনটাকে নেব একটাকে নিলেই হবে, তাই না? কথা বুঝছি, আমরা যে কোনটাকে নিব, কমন সবই তো সুন্দর, নিব কোনটাকে? ধরেন আমরা অফিস রিলেটেড একটাকে নিচ্ছি, আমরা একজন পুরুষ মানুষকে নিব, হ্যাঁ এই মানুষটাকে নিচ্ছি, ঠিক আছে? না এটা হবে না, আমরা একে নিচ্ছি, এর ব্ল্যাক ডায়মন্ড, কি ডায়মন্ড? ব্ল্যাক ডায়মন্ড, ওকে। সো আমরা এটাকে নিচ্ছি, ইটস এ কুল সেটআপ হিয়ার, রাইট? ইয়ো আমরা এটাকে নিচ্ছি, আবার অনেকে মনে করতে পারে না কিন্তু, হ্যাঁ আমরা এটাকে সিম্পল সেভ করে নিচ্ছি, সিম্পল সেভ ইমেজ and simple download, okay, download, and at this moment I just attach this image on my background image, simple upload, select image and go to download files, and here is my image, cool, and I just open this image, আমি আমার ইমেজকে সিলেক্ট করলাম and simple এখান থেকে আমরা এটাকে ইনসার্ট করব, add new gallery and image gallery, and let's see, oh my god, just imagine sir, how can possible sir, ওকে আমাদের ইমেজটা এখানে চলে আসলো। তবে এখানে একটা বিষয় আমি বলে নেই, এখান থেকে অবশ্যই আমরা এখানে ফেড করতে পারি, আমার দরকার নেই এটা, এখানে পজিশনটাকে আমরা করে দিব কভার, ব্যাকগ্রাউন্ড পজিশন, ব্যাকগ্রাউন্ড সাইজ কভার করব, ব্যাকগ্রাউন্ড পজিশনটা আমরা সেন্টার করব, ঠিক আছে? এটা মাস্ট আপনাকে করে নিতে হবে। বাট এখন স্যার এটার উপরে যদি আমরা কন্টেন্ট দিই তাহলে তো স্যার বোঝা যাবে না, আমরা তো এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের উপরে মানে কি করব, ওয়েবসাইটটা করব, তাই না? ল্যান্ডিং পেজ এর উপরে ব্ল্যাক এন্ড হোয়াইট আমরা ওভারলে করে দেব, গুড, কে যারা বলেছেন, থ্যাংক ইউ। আমরা একটু এখানের মধ্যে এই সেকশনটাকে ধরেই আমরা এটাকে একটু নিচে যাব, ব্যাকগ্রাউন্ড ওভারলে। এখন আমরা এই ব্যাকগ্রাউন্ড ওভারলে থেকে আমরা যেটা করব, সিম্পল এখান থেকে একটা কালার দিব, ব্যাকগ্রাউন্ড কালার, অফকোর্স আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিব কি, ব্ল্যাক। এখন আমরা তো এখানে কিছু কালার সিলেক্ট করেছিলাম একটু আগে, তাই না? আমরা গ্লোবালি কালার সিলেক্ট করেছিলাম, সো গ্লোবাল কালারটা নেওয়ার জন্য এই যে গ্লোবালের এটাতে ক্লিক করতে হবে, ক্লিক করলে দেখেন প্রাইমারিতে একটা কালার দিয়েছি, বোমে একটা কালার দিয়েছি, কুলে একটা কালার দিয়েছি, এখন আপনি যে কালারটা দেন সিম্পল প্রাইমারি কালার। এখন এটা একটু ডার্ক হয়েছে, স্যার আপনি কি আরেকটু ডার্ক করবেন? হ্যাঁ আমি একটু আরেকটু ডার্ক করব, এখন তো দেখাই যায় না স্যার, আরেকটু দেন না, হ্যাঁ এই যে হয়েছে না, ভালো লাগে? লাগে আমরা এটা করে নিলাম। এখন আমরা এটার উপরে কিছু একটা রাখবো, কথা বুঝছি, ধরুন আমরা এই যে বাম পাশে রাখবো, আমরা ডান পাশে কোনো কন্টেন্ট দিতে চাই না, শুধু বাম পাশে রাখবো, দ্যাটস ওয়াই আমরা এখান থেকে একটা ইনার সেকশন আছে, ইনার সেকশন এটাকে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নেব, সিম্পল ড্র্যাগ অ্যান্ড ড্রপ ছেড়ে দিলাম। আমরা ডান পাশে এটাকে খালি রাখবো, অথবা ডান পাশটাকে আমরা আরেকটু রিলিজ করে দিচ্ছি, শুধুমাত্র বাম পাশে আমরা কন্টেন্ট লিখবো। কি কন্টেন্ট? লাইক আমরা একটা H1 নিলাম, অ্যান্ড আমরা বললাম ওয়েলকাম টু লাইক হচ্ছে বার্নেল একাডেমি। আপনারা এইটা দেখেন, বার্নেল একাডেমি, ওয়েলকাম টু ফ্রিডম আইটি, রাইট? আমি এখানে ফ্রিডম আইটি দিলাম, ওয়েলকাম টু, অ্যান্ড আমি আপাতত ওয়েলকাম টু ফ্রিডম আইটি দিচ্ছি, ফ্রিডম আইটি ইনস্টিটিউশন একসাথে লিখছি, আমি ক্যাপিটাল লেটার করছি, ফ্রিডম আইটি ইনস্টিটিউশন, অ্যান্ড সিম্পল আমরা এখান থেকে একটু কালারটা চেঞ্জ করে নিই, কারণ আপনাদের কাছে কালারটা ব্ল্যাক, এটা হোয়াইট করে দিতে হবে। অ্যান্ড এখন ফন্ট কালারগুলো এখানে ছোট, এখানে বড় আছে, তাহলে আমি সবগুলোকে ক্যাপিটাল লেটার করবো, সেটা আমাদের টাইপোগ্রাফিতে চলে যেতে হবে, টাইপোগ্রাফি থেকে আমরা এখান থেকে
সিম্পল আপার কেস করে দেবো, ট্রান্সফর্ম থেকে আপার কেস, সব ক্যাপিটাল লেটার হয়ে গেছে। ফন্ট উইডথকে আমরা একটু মোটা করব, ফন্ট সাইজ থেকে একটু বড় ছোটো করে নিচ্ছি, ঠিক আছে। আমার যতটুকু দরকার আমি এখান থেকে 2 সেন্টেন্সে রাখবো, অ্যান্ড এখান থেকে আমি এটাকে সেন্টার অ্যালাইন করে দেবো। অ্যালাইনটা কী করবো, সেন্টার, এখান থেকে সেন্টার অ্যালাইন করলাম। অ্যান্ড এখানে উভয় পাশে আমি একটু প্যাডিং দিব, কী দিব, প্যাডিং। প্যাডিং দেওয়ার জন্য আমরা এখানে স্টাইলে যাব, সরি অ্যাডভান্স থেকে আমি এখানে শুধু লেফট অ্যান্ড রাইট প্যাডিং করব। সো আমি এখানে দিচ্ছি সিম্পল 10 অ্যান্ড লেফটে দিচ্ছি 10, উভয় পাশে আমি প্যাডিং করে নিলাম। এবার আমার একটার থেকে একটা দূরত্ব আমি একটু বলছি, আপনারা একদম বিগিনার যারা আছেন তাদের কাছে একটু কষ্ট হতে পারে, বাট একটু বুঝলেই মজা পাবেন, কথা বুঝছি। আমি এখান থেকে আবারও স্টাইলে যাচ্ছি, অ্যান্ড আমি আবারও টাইপোগ্রাফিতে সেট আপ করছি, আমি আরেকটু বাড়িয়ে নিচ্ছি, কথা বুঝছি, আর একটু বাড়ায় নিচ্ছি। কারণ আপনার যতটুকু ভালো লাগে, কারণ আপনি স্যার এটাকে আরেকটু বড় করে দেন, হ্যাঁ আর একটু বড়, এভাবে রাখি, হ্যাঁ। ওয়েলকাম টু ফ্রিডম এট ইনস্টিটিউশন। এটাকে স্যার আমি আরেকটু উপরে উঠাতে পারবো, ইয়া অফকোর্স উপরে উঠাতে পারবেন, কোনো সমস্যা হবে না। এটার পরে ধরেন আপনি একটা প্যারাগ্রাফ রাখবেন। এখন আপনার এখানে যে বিষয়টা, ধরেন এই যে কন্টেন্টটা আছে, এই কন্টেন্টটাকে আপনি ডিফারেন্ট কালার করতে চান, এরকম বিষয় হতে পারে না স্যার। আমি এটা স্যার আমি এগুলো একটু পরে কথা বলছি। সো এটার পরে ধরেন আমরা একটা প্যারাগ্রাফ নেব, সিম্পল। এটার পরে আমাদের একটা স্লোগান আছে, সিম্পল আমি একটা স্লোগান নিতে চাই, সো আমি এটাকে এটার পরে নিয়ে দিচ্ছি। এখানে আসে দিব আমরা সিম্পল স্ট্রিপ ফর সেলফ ডেভেলপমেন্ট, কুল। অ্যান্ড এটাকে আমরা সিম্পল স্টাইল, এটাকে আমরা ছোট করে নিচ্ছি 5, অ্যান্ড স্টাইলে গিয়ে এটাকে আমরা হোয়াইট করে নিচ্ছি। অথবা আমরা এখান থেকে গ্লোবালিস কালার সেট করতে পারি, সিম্পল কুল কালার, অথবা আমরা এখান থেকে আমাদের মতো করে বুম কালার, ঠিক না। এখন হোয়াইটের উপরে যে কালারটা যায়, রাইটনেস, সো আমরা সেকেন্ডারি কালারটা নিচ্ছি, ওকে। অথবা আপনি কালার কম্বিনেশনটা এটা জাস্ট এটা আপনার উপর ডিপেন্ড করে। সো আমি এখান থেকে আপাতত কুল কালার নিচ্ছি, অ্যান্ড এটাকে আমরা নিচ থেকে একটু উপরে উঠাবো। এখানে উপর থেকে দুইটার মধ্যে গ্যাপ একটু বেশি, একটু দেখেন তো, এ হচ্ছে আপনার ওয়েবসাইট, রাইট, ওকে। এটা একটু উপর উঠে দিতে হবে। সো এটা উপর উঠানোর জন্য আমরা কি করব, সিম্পল এই সেকশনটা ধরবো, এই সেকশনটা ধরে, বা এই সেকশনটাকে আপনি ধরতে পারেন, তখন দুইটা একসাথে নামবে। এখানের মধ্যে আপনি আরও একটা কাজ করতে পারেন, একটা বাটন নিতে পারেন, সিম্পল ক্লিক দ্য বাটনস অ্যান্ড ড্র্যাগ অ্যান্ড ড্রপ হিয়ার। এটাকে আপনি সেন্টার পজিশন করবেন, অ্যান্ড এখানের মধ্যে আপনি যে কালারটা আছে সেটা আমি চেঞ্জ করব, নো প্রবলেম, শুধুমাত্র আপনি কন্টেন্টটা চেঞ্জ করে নেন। সিম্পল আমি দিচ্ছি কুল নাও, ঠিক আছে, অথবা কুল। আমরা এখানে দিচ্ছি সিম্পল কুল অ্যান্ড বুম, কি দিচ্ছি, বুম, ওকে। অ্যান্ড আমরা এটাকে এই যে স্টাইলে যাচ্ছি, অ্যান্ড অ্যাগেইন খেয়াল করেন কিন্তু স্টাইলে যাচ্ছি, অ্যান্ড লেটস গো টু দ্য টাইপোগ্রাফি। অ্যান্ড এখান থেকে আমরা ট্রান্সফর্ম থেকে এটাকে আপার কেস করে নিচ্ছি, আমি ক্যাপিটাল লেটার করে নিচ্ছি। এটার মধ্যে যদি আমরা একটা আইকন রাখি তাহলে বেটার হবে, ঠিক কি না। আইকন রাখার জন্য আমরা এখানের মধ্যে যাবো, অ্যান্ড এখানের মধ্যে আইকন একটা বিষয় আছে, আইকন। এখানে আমরা লাইব্রেরিতে যাব, এখান থেকে আমরা রাইট অ্যান্ড লেফট একটা দিয়ে দিতে পারি। সিম্পল আমরা রাইটে দিব, তারপর এটা বিহাইন্ড, এটা পিছনে আছে, এটা বিফোর আছে, আমরা এটাকে আফটার করে দিব। সিম্পল সামনে যাও, সামনে চলে আসছে, তাই না। এটার ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে এটা অ্যাকচুয়ালি ফুল রেড আছে, স্যার আমি তো কোনো রেড চাই না, তাহলে কী চান আপনি, চলে যান স্টাইলে, লেটস গো টু দ্য স্টাইল অ্যান্ড ফাইন্ড দিস টাইপোগ্রাফি অ্যান্ড কালার, কুল কালার, অ্যান্ড ইউ সিলেক্ট দিস ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, কুল। এখন স্যার আচ্ছা আমরা তো নিলাম, তবে এখানের মধ্যে আমরা একটু বর্ডার দিই, তাহলে একটু ভালো লাগে না। বর্ডার কি দিব, লাইক আমরা বর্ডার দিতে পারি হোয়াইট, তাই না। তো সিম্পল বর্ডার টাইপ না, আচ্ছা আমরা সলিড করব, অ্যান্ড কি করতে চাই, সিম্পল 1 পিক্সেল আর 2 পিক্সেল, আমরা সিম্পল 1 পিক্সেল দিচ্ছি আর 2 পিক্সেল, ওকে। 2 পিক্সেল করলাম, একটু মোটা সোটা দেখা যাবে। এখন আমরা একটু দেখি, এই হচ্ছে আমাদের বাটন, সো কুল বাটন, রাইট। আমরা যদি এটাকে একটু উভয় পাশে একটু রাউন্ড শেপে নিতে চাই, তাহলে আমরা এটাকে রেডিয়াস করতে হবে, সিম্পল ইউ নো সি দ্য রেডিয়াস। আমরা এখানে চাইলে 5 পিক্সেল রেডিয়াস করে দিতে পারি, একটু কার্লি হয়েছে। আমরা এখানে 50 করলে তাহলে একটু ভালো করে বুঝতে পারবেন আপনি, সিম্পল 40 পিক্সেল, অ্যান্ড লেটস সি হিয়ার ইজ দ্য ইউ বাটন, রাইট, ইটস এ কুল বাটন, ওকে। সো লাইক আপনি যখন এটার উপর কার্সার নেবেন তখন সেটাকে বলা হয় হোভার। প্রত্যেকটা বিষয় আমি ইন ডিটেলস বলছি, স্টেপ বাই স্টেপ বলছি, সো ইউ ক্যান নো এভরিথিং ইনশাআল্লাহ। আমি এটা যখন কার্সার নেব তখন এটা ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হবে, বর্ডারটা ব্ল্যাক হবে, ফন্ট কালারটা হোয়াইট হয়ে যাবে, কুল। এবার আমরা হোভার করব। আগে একটু দেখেন তো আমরা যদি হোভার করি এটা কিছু হচ্ছে কি না, কার্সার নিলে হয় কিছু হচ্ছে, নো। তাহলে আমরা কি করব, এটাকে আমরা সিম্পল এটাকে সিলেক্ট করব,
and let's go to the background in this top position. This is the finds and hover. Just click the hover and select this color is black. Okay, and আপনি যদি এখন হোভারে যান তাহলে দেখেন যে আপনার ফন্টটা দেখা যায় না, ঠিক কি না? তাহলে ব্যাকগ্রাউন্ডটা কি করতে হবে? হোয়াইট করে দিতে হবে, ঠিক কি না? ব্যাকগ্রাউন্ড কি করব? হোয়াইট করব। সো সিম্পল ব্যাকগ্রাউন্ড এন্ড কালার হোয়াইট। এবার আমরা যদি একটু দেখি, ওয়াও, রাইট, ভালো লাগে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখন এখানে আসছে এই যে বর্ডারটা কি হচ্ছে, ব্ল্যাক হচ্ছে, তাই না? ওয়াও না? জি স্যার, ভালো লাগে। তো এই যে বিষয়টা, এখন আমরা যদি এটাকে একটু উপর উঠাই নিই, আপনি একটু সরাই নিই, তাহলে আমাদের একটু ওয়েবসাইটের হিরো সেকশন ঠিক আছে। এখন আমার মনে হচ্ছে যে স্যার ইমেজটা উপর থেকে তত মাথাটা দেখা যায় না, তাকে একটু নিচে নামাইতে হবে, ঠিক কি না? এই যে এইভাবে দেখা যাচ্ছে, ঠিক আছে, বাট আমরা যখন এটাকে লার্জ স্ক্রিন যাচ্ছি তখন কিন্তু এটা এরকম হয়ে যাচ্ছে, তাই না? সামথিং ইজ রং এন্ড আই মুভ টু সাম প্রবলেম হিয়ার, রাইট? আমরা এই পুরো সেকশনটাকে ধরতে হবে। এখান থেকে 6 ডট আমরা চলে যাব এই ইমেজের ব্যাকগ্রাউন্ডে, এখানটাতে। এখানে আসতে আপনার পজিশনস একটা বিষয় আছে, আমরা এটাকে সিম্পল টপ সেন্টার করে দেব, সিম্পল টপ সেন্টার। এবার যদি আমরা দেখি অ্যান্সার সে ইটস এ সলভ ফরম্যালিটি, রাইট? বুঝা যায়? ওয়াও। সো আমরা এটাকে করে নিলাম, ওকে? সো এবার আপনি আপনার মতো করে এখানে আরো স্লোগান দিতে পারেন, আরো কন্টেন্ট দিতে পারেন, নো প্রবলেম, ওকে? পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সো আমরা এটা করে নিলাম। এখন স্যার আমরা এটা হোম সেকশন, এখন আমি যদি হোমে ক্লিক করি তাইলে এটা আসবে। আমরা এটাকে আপডেট করি, সিম্পল ক্লিক দ্য আপডেট। আমরা এগুলো সব কুল করে দিচ্ছি। এবার আমরা এখান থেকে প্রিভিউ দিচ্ছি, সিম্পল প্রিভিউ। আমি প্রশ্ন উত্তর নিব, নো প্রবলেম স্যার। আমরা প্রিভিউতে দিচ্ছি, আমি লাইভ প্রিভিউ। যখন আমি এখানে চেঞ্জ করব, এখানে গেলে তখন আমরা লাইভ প্রিভিউটা দেখব। এই মুহূর্তে আমার ওয়েবসাইটের আউটপুট হচ্ছে এটা। কথা বুঝছি? জি স্যার, বুঝছি কথা? পারফেক্ট বুঝছি? বুঝছি তো? কারণ আমি যখন হোমে ক্লিক করলে আমার এই সেকশনটা আসবে, বাট এটা তো আসে না। আসে? আসে না। সো আমি এটাকে কি করতে পারি? এটার মধ্যে আমরা এটা হোমে ক্লিক করলে এটাই আসতেছে, এটা আমরা এখন বুঝতেছি না, কারণ এটাই তো হোম সেকশন। আমরা যদি এটাতে ক্লিক করি, এটা দেখেন আমরা এখানে ক্লিক করলেই সে এটা আসবে, সিম্পল ওয়েতে সে এটা আসবে, সিম্পল এটাই আসবে। আমাদের তো আর কোনো ফেজ নাই এখানে, আর কোনো সেকশন নাই। এবার আমরা অ্যাবাউট সেকশনটা করি, সিম্পল অ্যাবাউট সেকশন। অ্যাবাউট সেকশন করার জন্য আমরা এই সেকশনটাতে একটু প্রশ্নটা নিয়ে নেই, কারো কোনো প্রশ্ন থাকলে প্লিজ একটু প্রশ্ন করতে পারেন, এনি কোয়েরি। স্যার এই যে ওয়েলকাম ফ্রিডম মাইন্ড ইনস্টিটিউট, তারপরে যে সেকেন্ড কন্টেন্ট আর আই বাটন, এই তিনটা আমি আর পুরো দিতে চাচ্ছি, ফুল সেকশনটা, মানে এই পুরো সেকশনটায়। হ্যাঁ হ্যাঁ। তাহলে এখান থেকে যেটা করতে হবে, এই কলামটাকে কেটে দিতে হবে। কথা বুঝছি? আপনি এটাকে আরো ছোট করে দেখাই দিই আমি, তখন আপনি বুঝতে পারবেন। কথা বুঝছি? এটাকে আপনি একটু ডুপ্লিকেট করতে পারেন। আপনি একটাকে ডান পাশে একটাকে বাম পাশে নিচ্ছেন, লাইক এটাকে আপনি সেন্টারে নেন, অ্যান্ড এটাকে এটার ডিজাইন ফরম্যাটিং আমি করছি। এটা আগে আমি প্রথমটাতে দিলাম 10 অ্যান্ড লাস্টেরটাতে দিলাম 10। তার মানে এটাতে আমি যদি 80 দিই তাহলে আমার কত হবে? 10 10 অ্যান্ড ফাইনালি মিডল পজিশন। কি ভালো লাগে? এখন আপনি যদি চান যে না স্যার আমি এটাকে নিচে নামাবো, এটাকে এত উপরে রাখবো না, নিচে নামাবো, চান তো নাকি? জি জি। নামাবো তাহলে একটু নামাবো, বললেই তো নামাই ফেলি। জি হ্যাঁ। আমি এবার হচ্ছে এই যে সেকশনটা, এই সেকশনটা হেডার সেকশনটাকে আমি ধরবো প্যান আইকনে, এখানে অ্যাডভান্সে যাব, ধরলাম। আমি এখান থেকে অ্যাডভান্সে যাব, একটু মার্কিং প্রবলেম হচ্ছে। এখান থেকে আমি সিম্পল প্যাডিং দিব, আনলিঙ্ক অবশ্যই টপ থেকে আমি নিচে নামাই দিচ্ছি। আমি সিম্পল দিচ্ছি ইটস টোটালি 200 পিক্সেল, রাইট? আর একটু নিচে নামাবো 50 পিক্সেল, 250। এটা ঠিক আছে, কুল। এতটুকু নামাইলাম, এন্ড সেখান থেকে যদি আমরা দেখি এতটুকু, এন্ড আপনি আরেকটা নামাইতে পারেন, নো প্রবলেম। এখান থেকে আমি দিচ্ছি 300 পিক্সেল, ওকে? এন্ড খুব আরেকটু নামাবেন, এর হাসিটা একটু বেশি কি উঠতো, হাসি থেকে নামতে চায় না। কথা বুঝছি? তো আমরা এখান থেকে একটু নামাই নিচ্ছি আমাদের মতো করে, ঠিক আছে? কথা বুঝছি? এই যে হাসি থেকে আশা করছি, আরে বাবা এখনো নামে না। কথা বুঝছি? যাই হোক আমরা এতটুকু করে না, মানে আমরা এটা পারবো ইনশাআল্লাহ, ওকে?
তাহলে আমরা এটাকে যদি এই পাশে যদি আরেকটু কম দিই তাহলে আমার মনে হয় এটা ভালো হয়। আমরা সিম্পল 5 দিচ্ছি, সিম্পল 5 এন্ড এটাকে দিচ্ছি আমরা 90 কত দিচ্ছি, দেখো নিজে নিজে চলতেছে সে সিম্পল 90। এই আপনারা দেখেন নাকি? জি স্যার। 90 কোড এন্ড এরপর যদি দেখি আমাদের এটা মোটামুটি একটা পজিশন সেটআপ করেছে, রাইট? আমরা এখানে প্যাডিং দিয়েছি, প্যাডিং এর কারণে কিন্তু উভয় পাশে আরেকটু প্যাডিং এসে নিয়েছে। আমরা যদি স্যার আমরা তো এটা চাইলে দুই পাশে যেই দুটো কলাম নিয়ে যেটা ছাড়াও করতে পারি। হ্যাঁ, হয় নট, কথা বুঝছি। জি। আপনি এটাকে যাহা কিছু করতে বলিবেন আমাকে, আমি তাহাই করতে পারবো ইনশাআল্লাহ, কথা বুঝছি। বিষয়টা হচ্ছে আপনি সব কিছু পারবেন যদি আপনি কনসেপ্টটা ক্লিয়ার হন ইনশাআল্লাহ। ক্লিয়ার? Yes, sir. ওকে, আই থিংক আমাদের প্রথমটাই বেটার ছিল, ঠিক কি না? জি স্যার। হ্যাঁ, আমার কাছে ওটাই ভালো লেগেছিল স্যার। এটাই ভালো লাগতেছে, না না আগেরটাই ভালো লেগেছিল। আগেটাই ভাই এটা মুখের উপরে চলে আসছে। হ্যাঁ, তাহলে আমরা আগেরটাই করে দিচ্ছি, ঠিক আছে? যাও আগের জায়গায় যাও, ঠিক আছে? আগের জায়গায় নিয়ে আসলাম, ওকে। এখন আগের জায়গায় গেলে এটাকে একটু উপর থেকে নিচে নামা দিতে হবে আমাদের, রাইট না? তাহলে আমরা এখানের মধ্যে একটু প্যাডিং ব্যবহার করি, সিম্পল প্যাডিং টপ 150 পিক্সেল and secure, right? জি Okay, স্যার। so এবার হচ্ছে আমরা এখানের মধ্যে এটার পরবর্তীতে আমরা আরেকটা সেকশন নেব, সিম্পল অ্যাবাউট সেকশন। এবার আমরা এখানের মধ্যে একটা সেকশন নিচ্ছি, সিম্পল প্লাসে ক্লিক করব। অ্যাবাউটের ভিতরে লাইক হচ্ছে আমরা দুইটা কালার কম্বিনেশন করতে, দুইটা সেকশন রাখতে চাই। একটা পাশে ধরেন আমার একটা কিউট ইমেজ থাকবে, আরেকটা পাশে ধরেন আমার সম্পর্কে বলা থাকবে, দ্যাট ইজ দ্য কল অ্যাবাউট সেকশন, রাইট? তো আমরা এখানের মধ্যে ওই সেকশনের মতো করে আমরা নিতে পারি, অথবা দুইটা কলাম আমরা সিস্টেম করতে পারি, নো প্রবলেম। সো অ্যাজ ইউ উইশ, আপনি যেভাবে করতে মন চায় আপনার সেভাবে করেন। আমি এখানে দুইটা সেকশন নিয়ে করছি। আমরা এটাকে স্পেসিফিক একটা সাইজ দিব, অফকোর্স ফুল উইডথ। হাইট থেকে আমরা দিচ্ছি ইটস এ ফিট টু স্ক্রিন। ফিট টু স্ক্রিন মিনস হচ্ছে ইটস অ্যারাউন্ড 400 পিক্সেল। আমরা এখানে 400 থেকে আরেকটু বাড়িয়ে দিচ্ছি 450 পিক্সেল। আনলেস ইজ দ্য অ্যাবাউট সেকশন, রাইট? এতটুকু কিন্তু অ্যাবাউট সেকশন থাকবে। আমরা কুল করে একটা বিষয় করি, কুল করে কি বিষয় করব? একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব, হ্যাঁ। মনে রাখবেন আমরা যদি এই কাজগুলো যদি একটু বোরিং এর মধ্যে দিয়ে করি তাহলে কিন্তু শেষ, কথা বুঝছি। জি রাইট স্যার। আমরা সিম্পল দিব অফিস ব্যাকগ্রাউন্ড ইমেজ, ওকে। আমরা একটা ব্যাকগ্রাউন্ড রিলেটেড ইমেজ নিচ্ছি, লাইক আমার অফিসে একটা ব্যাকগ্রাউন্ড হবে, হ্যাঁ, ইয়ো একটা কুল ইমেজ থাকবে। আমি এখানে কোনটা নিতে পারি? লাইক হচ্ছে আচ্ছা, আমরা এখানে যাই। মনে রাখবেন ইমেজ কিন্তু আপনার ওয়েবসাইট সুন্দর করে, অলওয়েজ মনে রাখতে হবে এটা আপনাকে। ইমেজের কারণে কিন্তু একটা ওয়েবসাইট সুন্দর হয়, আবার ইমেজের কারণে কিন্তু একটা ওয়েবসাইট দেখতে পোচা হয়, কথা বুঝছি। আমি এখান থেকে একটা ইমেজ নিচ্ছি, অ্যাকচুয়াল হচ্ছে কি ধরনের ইমেজ দিব, কমন আমরা এই ধরনের একটা ইমেজ নিচ্ছি। নো, আই থিঙ্ক ইটস ডার্ক কালারের মধ্যে নিতে হবে, ডার্ক, কারণ আমরা ওয়েবসাইটটা মেনলি মানে ব্ল্যাকের মধ্যে করছি। আমরা যদি এটার মধ্যে নেই তাহলে হচ্ছে আমাদের অত কি লাগবে না। ধরেন হচ্ছে আমরা এটার মধ্যে নিচ্ছি, সিম্পল লাইটিং এর মধ্যে। ওভারলে প্রয়োজন পড়বে না স্যার। তবে আমরা ওভারলে করব, সিম্পল ধরেন এটা নিচ্ছি। .com থেকে নিতে পারি না? এটা নিতে বা বিভিন্ন সাইট আছে, বিভিন্ন ওয়েবসাইট আছে, যে কে যেন বলছেন, বিভিন্ন সাইট থেকে কিন্তু আমরা .com থেকে না স্যার, বহু সাইট আছে। আমরা আপাতত এইভাবে দেখাচ্ছি, ঠিক আছে কিনা? আমরা একসাথে যদি এতগুলো টপিকস বলি মনে রাখাটা কষ্টকর হয়ে যাবে, বুঝতে পারছি। তো আপনি তো জানেন দ্যাটস ওয়াই আপনার সমস্যা হবে না, বুঝছি। আমরা এই সেকশনটাতে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব, সিম্পল আমি সিলেক্ট করলাম ব্যাকগ্রাউন্ড থেকে, যে ইমেজ দেওয়ার জন্য এটাতে গেলাম, এখান থেকে ইমেজটাকে সিলেক্ট করব, আপলোড করব অ্যান্ড সিলেক্ট ইমেজ। অ্যান্ড আমরা লাইটিংয়ের যে ইমেজটা নিয়েছি সেটা আমরা সিলেক্ট করে দিব, সিম্পল সিলেক্ট অ্যান্ড সফটেন, ওকে। অ্যান্ড সিও করে আমার এখানে বিনা পয়সা কিন্তু লাইট জ্বলবে এখন, ঠিক আছে? আমরা ওয়েবসাইটে বিনা পয়সা লাইট জ্বালাইতে পারি, ঠিক কি না? এখন আমরা এখানের মধ্যে এসে এটাকে একটু পারফেক্ট পজিশন করব। অফকোর্স আমাদের যেটা করতে হবে সেটা এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড সাইজ অফকোর্স কভার অ্যান্ড ব্যাকগ্রাউন্ড পজিশন আমরা সেন্টার, রাইট? এটা আমরা করেই দেব, ঠিক আছে? অ্যান্ড আমরা আপাতত আর কিছু করছি না, ওকে, শেষ। এবার আমরা এখানের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিচ্ছি, একটু ডার্কের মধ্যে ব্যাকগ্রাউন্ড দিব, অ্যান্ড এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে দিয়ে দিচ্ছি, সিম্পল ব্ল্যাক কালারটাকে ধরবো, অ্যান্ড অফকোর্স সিলেক্ট প্রাইমারি, অ্যান্ড আমরা এটাকে আর একটু ব্ল্যাক করে দিই, ঠিক আছে?
অ্যান্ড স্কুল। ওকে, যেন এটা বোঝা না যায়, যেন আমাদের কন্টেন্টটা যেন পারফেক্ট বোঝা যায়, ঠিক আছে? এখানের মধ্যে ধরেন আমাদের একটা বিষয় আছে, আমরা যদি এটার উপরটা অংশটা এটার সাথে ম্যাচ করে ফেলছে, দ্যাটস ওয়াই আমরা এখানের মধ্যে একটা কাজ করি, আমাদের এখানের মধ্যে একটা স্পেসার নিতে পারি, বা আমি এখান থেকে একটা ডিভাইডার নিচ্ছি, আমরা এটার মধ্যে একটা প্লাস নিয়ে নেই, এটার মধ্যে একটা প্লাস নিচ্ছি, সিম্পল আমি এখানের মধ্যে একটা সেকশন নিচ্ছি, যেটা ব্ল্যাঙ্ক সেকশন, আমি এখানের মধ্যে সিম্পল একটা ডিভাইডার নেই। ওকে, আমরা সিম্পল একটা ডিভাইডার নিলাম। এখন ডিভাইডারের কাজটা কি একটু যদি দেখেন, আমাদের এখানের মধ্যে দেখাবে এটা একটা সেকশন, এটা একটা ডিফারেন্ট সেকশন, কথা বুঝছি? দ্যাট ইজ দ্য কল পার্ট অফ ডিভাইডার। ওকে, এখন আপনি এখানের মধ্যে যদি আপনি না চান যে স্যার আমার এটা এভাবে থাকবে না, আমি এটাকে অন্যভাবে করবো, এটাকে উইথটাকে আমি একটু অন্যভাবে দিব, আপনি বিভিন্ন আইকন সেট আপ করতে পারেন। এখানের মধ্যে আইকন সেপারেট করবে সে, এই যে মাঝখানে কিন্তু আইকন, এখানের মধ্যে আপনার বিভিন্ন বিষয় আছে, আপনি এই কালার না চাইলে অন্য আইকন দিতে পারেন। আপনি সিম্পল এখান থেকে আপনি ধরেন একটা বুম আইকন দিলেন, দিস ইজ দ্য বুম আইকন, right? Insert, as you can see here is boom icon, but you're going to select this align the center and select color, and of course here is different color, you know, choose any kinds of different color. Okay, this is divider here, and you know icon color ta ki hobe, like ami ekhane icon color ta dicchi simple boom, yaw, right? And etar je color ta hobe simple divider color ta ami ekhane dicchi is a black color. Okay, এখন যদি আমি এখানে গ্যাপটা কমাই দিই, উইডটা কমাই দিই, তাহলে কিন্তু এটা বিষয়টা আপনার মতো করে হবে, এটা স্বাস্থ্যগত বাড়ায় নিতে পারেন, গ্যাপটা কি পরিমাণ হবে সেটা আপনি আপনার মতো করে সেপারেট করতে পারেন। সো অ্যাকচুয়ালি আমি আর একটু গ্যাপ কম চাই, ঠিক আছে কি না, আর একটু কম গ্যাপ চাই, ঠিক আছে, এটা 2 সর্বনিম্ন গ্যাপ থাকবে। অ্যান্ড লেটস সি হিয়ার ইজ এ সেকশন, ইয়া কুল, রাইট? লাগে ভালো লাগে? জি স্যার। এর পরবর্তী আমরা এখন অ্যাবাউটটা এখানে দিব। কাম অন, এবার বাম পাশে দাঁড়ান, এখানে ডান পাশে আমার ছবি, এবার বাম পাশে আমি ছবি দিব, জাস্ট আমি ইউ না, আমরা ইউ একটা ছবি দিব, ইটস লুকিং গুড, হ্যাঁ, ইনোসেন্ট, হ্যাঁ, এই ধরনের একটা ছবি দিয়ে দেবো। সো অ্যাকচুয়ালি আই জাস্ট ফাইন্ড মাই ইনোসেন্ট ইমেজ। ওকে, ইনোসেন্ট লুকিং, অ্যাকচুয়ালি আমি ইনোসেন্ট বলতে পারেন, আলহামদুলিল্লাহ, ঠিক আছে কি না, বলেন ইনোসেন্ট না? এখান থেকে আমরা ইনোসেন্ট লুক একটা ছবি নিয়ে নেই, কাম অন, আমি যে কোথায় ছবি নেব, লাইক আমার এখানের মধ্যে আমি ছবি খুঁজে পাচ্ছি না, এটা অনেক বেশি ছবি, দ্যাটস ওয়াই খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি এখান থেকে না, এটা বসা টসা আছে, তো আমি এখান থেকে একটাকে নিচ্ছি সিম্পল, একটু খুঁজে নিচ্ছি, দেখছো অবস্থা, আমি আমার ছবি খুঁজে পাচ্ছি না। আপনাদের এরকম হয় নাকি? হয় জি স্যার, মাঝে তো ড্রাইভে খুঁজে পাই। দেখেন কত জায়গার ইমেজ, এখান থেকে এই ইমেজটা দিচ্ছি, হ্যাঁ, ধরেন এখানের মধ্যে আমি এই ইমেজটা নিলাম, সিম্পল সিলেক্ট অ্যান্ড ওপেন, আপলোড হচ্ছে, কারা কারা ঘুমিয়ে আছেন? ঘুমিয়ে আছেন কেউ? সিম্পল ইনসার্ট মিডিয়া। এখন আমি এখানের মধ্যে ধরেন ইমেজ নিলাম, তাহলে স্যার লাভ হইলো কি ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়া? কি প্রশ্ন আসে না যে স্যার আপনি যদি আপনার এই ইমেজটাই দেন তাহলে ব্যাকগ্রাউন্ড ইমেজটা দেওয়ার কোনো দরকার ছিল? কথা কয় না, ছিল নাকি? কারণ এটা বেসিক্যালি আপনি এখানের মধ্যে আপনার একটা ইমেজ নেবেন, এটা আপনার বোঝার জন্য, বা আমি এখানের মধ্যে ইমেজটা ডিলিট করে দিচ্ছি, আমি একটা ট্রান্সপারেন্ট ইমেজ নিচ্ছি, ট্রান্সপারেন্ট, কেমন ট্রান্সপারেন্ট মানে কি, যেটার কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, ঠিক আছে, যেটা বেসিক্যালি কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, সেটাই হচ্ছে ট্রান্সপারেন্ট। ধরেন এখান থেকে আমি এই ইমেজটা নিচ্ছি, আপনারা গেছেন তো সবাই এই জায়গায় না, গিয়েছেন, দ্য কল জাপলং সিলেক্ট, রাইট? আমি এখানের মধ্যে যদি দেখি, হায় এটা চুলের অবস্থা দেখছেন, কারণ এটা হচ্ছে ছবি, তাহলে এবার আমি কাজ করতে হবে, যদি আমি ছবিটা এদিকে ঘুরে রাখি, আচ্ছা আমি এটা একটু পরে দেখাচ্ছি, কারণ এখানের মধ্যে এবার আমি এখানের মধ্যে আমার সম্পর্কে বলবো, সিম্পল অ্যাবাউট, জাস্ট কল অ্যাবাউট হেডিং, আমি এখানে দিব সিম্পল অ্যাবাউট মি,
অ্যাবাউট মি, কুল। ওকে, আমি অ্যাবাউট মি দিলাম অ্যান্ড সেখানের মধ্যে আমি এক্সপ্লেনেটরি একটা সাইন দিচ্ছি কেন, আমি এখানে সিম্পল অ্যাবাউট মি দিলাম। এর পরবর্তীতে আমি সিম্পল আমার এখানের মধ্যে একটা হেডিং নিতে পারি, সিম্পল ইজ দ্য কল হেডিং, অ্যান্ড আমি প্রথমে আমার নাম দিতে পারি রাবিউল। আমি স্টাইলটা একটু পরেই করছি, কেমন? এরপরে যেমন আমি এখানে আমার সম্পর্কে কিছু বলার আছে, তো আমি একটা প্যারাগ্রাফ দিব, একটা প্যারাগ্রাফ। আপনি চাইলে এখানে মাল্টিপল প্যারাগ্রাফ সেট আপ করে দিতে পারেন, সমস্যা হবে না। সেখানে একটা প্যারাগ্রাফ দিচ্ছি, সিম্পল এডিটরস, এটাকে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিচ্ছি, ছেড়ে দিলাম। এখানে ডিফল্ট একটা ফ্রি ট্যাগ চলে আসছে। অ্যান্ড এখানের মধ্যে আমি আরও একটা প্যারাগ্রাফ দিচ্ছি, লাইক আমার সম্পর্কে বলছি, তো একটু কম সম লিখলে হবে না, তাই না? বেশি করে লিখতে হবে, ঠিক কি না? তো এখানের মধ্যে আমি এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে মাঝখানাটাতে একটু কন্টেন্ট বেশি দিব, এটা আমি ডামি কন্টেন্ট দিচ্ছি, ঠিক আছে? ডামি কন্টেন্ট। এখানটাতে আমি আরও কিছু দিয়ে দিচ্ছি। ওকে, তো আমার সম্পর্কে বলে কথা, রাইট না? এবার আমি এখানের মধ্যে এটার শুধুমাত্র কালারটা চেঞ্জ করব, সিম্পল স্টাইল খুব, আমরা এখান থেকে দিব হোয়াইট, প্রাইমারি সিলেক্ট করব, আমরা এটাকে ধরবো অ্যান্ড অফকোর্স স্টাইলস অ্যান্ড টেক্সট কালার অফকোর্স সিলেক্ট প্রাইমারি, কুল হয়ে গেছে না? এবার আমরা যেটা করব, সিম্পল এটা যেভাবে আছে সেভাবে রেখে দিব আমাদের ইচ্ছে মতো করে। তবে অ্যাবাউট যে সেকশনটা, এটাকে আমরা টেক্সট লাইনটা সেন্টার করে নেব। দেখুন, আপনি একটা সময় ডিজাইন করতে করতে আপনারই কনসেপ্ট চলে আসবে, কোনটাকে কোনভাবে দিব, কোনটাকে কোনভাবে দিব, রাইট না? এই কনসেপ্টগুলো আপনার হয়ে যাবে। সো ডোন্ট ওয়ারি, এই কন্টেন্ট নিয়ে বা এই কনসেপ্ট নিয়ে আপনার ওয়ারি হওয়ার কিচ্ছু নাই। আপনি যখন একাধিক ওয়েবসাইট দেখবেন তখন আপনি এই বিষয়গুলো একদম পারফেক্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি এগুলোকে জাস্টিফাই করব, কারণ দুই দিক থেকে মিলিয়ে রাখবো। সরি, এটা না, আমি এটাকে সেন্টারই করব। অ্যান্ড এই যে বিষয়গুলো আমি প্যারাগ্রাফ, এটাকে আমরা জাস্টিফাই করে নেব। সিম্পল জাস্টিফাই করার জন্য কি করতে হবে? স্টাইলে যাইতে হবে, এই যে জাস্টিফাই, কুল, উভয় পাশ থেকে জাস্টিফাই হয়েছে। বাট এটাকে আমরা অ্যাডভান্সের মধ্যে গিয়ে উভয় পাশে একটা ফেডিং দিব। আমরা সিম্পল তুলে দিব, আমরা রাইট থেকে দিচ্ছি সিম্পল 10 অ্যান্ড লেফট থেকে দিব 10, কুল। ওয়াও, মজা না বিষয়টা? এবার আমরা এটা করে দিব, সিম্পল এটাকে ধরলাম, আমরা অ্যাডভান্সে যাব অ্যান্ড সিম্পল আমরা এটাকে তুলে দিব, রাইট থেকে 10 লেফট থেকে 10, কুল হয়ে গেল। এবার আমরা যদি এটাকে তুলে দেই, এবার দেখেন আপনার অ্যাবাউট সেকশনটা এখানে চলে আসছে। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার অ্যাবাউট সেকশন কি এই অল্প একটু দিব? না, আমরা চাইলে আর একটু দিতে পারি, কোনো সমস্যা নেই। তো আমি এটাকে সিম্পল ধরলাম, আমি এটার কন্টেন্টে গেলাম, এখান থেকে আমি এই কন্টেন্টগুলোকে আবার এখানে পেস্ট করে দিচ্ছি। অ্যাকচুয়ালি কন্টেন্ট নিয়ে আপনার অলরেডি কিচ্ছু নাই, কারণ এগুলো আপনাকে ক্লায়েন্টে দিবে। ওকে, এর পরবর্তীতে আপনি এখানে একটা বাটন নিতে পারেন, সিম্পল বাটনকে আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে দিয়ে দেন অ্যান্ড সেখানে বলে দেন আরও কিছু যদি আমার সম্পর্কে জানতে চাও তাহলে সিম্পল করে কুলে ক্লিক করো, রাইট? এখানে আপনার বাটন থাকবে, আমরা এটাকে সেন্টার পজিশন করব, সিম্পল সেন্টার পজিশন। অ্যান্ড এখানের মধ্যে একটা থেকে একটা দূরত্বটা আমরা আছে, এখানে আমরা আইকন ব্যবহার করিনি, আমরা এখানে একটা আইকন ব্যবহার করতে পারি, সিম্পল অ্যাবাউট আইকনটা আমরা দিচ্ছি, দ্য অ্যাবাউট আইকন। আমি অনার সে মাইসেলফ, আমরা এখানে স্পেসের ডিস্টেন্স একটু বাড়িয়ে দেব, ওকে, বেশি হয়ে গেছে। আমরা এবার এটাকে এই যে আইকনটাকে ডানে নিয়ে যাব, সিম্পল এটাকে বিফোর না দিয়ে আফটার করে দেব, সামনে যাও, ওকে। অ্যান্ড ব্যাকগ্রাউন্ডটাকে আমরা কি করব? পূর্বের মতো স্টাইলে যাব, সিম্পল আমরা এটার ব্যাকগ্রাউন্ডটাকে ধরবো। এবার ব্যাকগ্রাউন্ডে ধরে এখান থেকে আমরা কি করব? প্রাইমারি কালার দিয়ে দেব। বাট এখন তো বোঝা যায় না, আমরা বর্ডার দিব সলিড, অ্যান্ড পূর্বের মতো আমরা এখানের মতো বর্ডারে আমরা 1 পিক্সেল দিয়ে দিব অর 2 পিক্সেল। আমরা একটা কালার দিব, সিম্পল সেকেন্ডারি কালার, অ্যাজ ইউ সি ইটস এ পারফেক্ট। ওয়াও, অ্যাজ টাইম আমরা যেটা করব সেটা হচ্ছে সিম্পল এই ছবিটা যদি এই পাশে আসে তাইলে ভালো লাগবে, ঠিক কি না? এখন আমরা ওই দিকে যে ঘুরে রাখছি, হাত দিয়ে রাখছি, কিছু আছে ওই দিকে নাই, অযথা হাত দিয়ে রাখছে। হ্যাঁ, তো এবার আমরা তাকে একটু এক্সচেঞ্জ করবো। কামন মিস্টার রবিউল, তোমার জায়গা এইদিকে, তুমি এদিকে যাও, এই যে চলে গেছে। এবার আমি দেখাচ্ছি আঙ্গুল দিয়ে, এই যে তুমি দেখো, এই যে তোমার অ্যাবাউট সেকশন, রাইট? খুব, এই যে বিষয়টা আশা করছি আমরা ক্লিয়ার বুঝতে পেরেছি ইনশাআল্লাহ, রাইট? ওকে, সো এখন ধরেন এটা আপনার কনসেপ্ট বা আপনার কন্টেন্ট সেগুলোর উপর বেস করবে। আমার একটা ওয়েবসাইট আছে, আমার অ্যাকচুয়ালি একটা না, আই হ্যাভ মাল্টিপলস ওয়েবসাইট। আমি এখান থেকে একটাকে দেখাচ্ছি, সিম্পল
সিম্পল একটা ওয়েবসাইট দেখাচ্ছি, কোনটা দেখাবো আমি এখান থেকে এটাকে দেখাই। দিস দ্য ফুল কোডিং ওয়েবসাইট। আমি এটাকে না দেখাই, এটা আপনাদের দেখাচ্ছি না কারণ এটা একটু ক্রিটিক্যাল হচ্ছে, আপনাদের কাছে আমি এটাকে একটা সিম্পল ওয়েবসাইট দেখাই, কেমন একদম সাধারণ একটা ওয়েবসাইট দেখাই। দিস দ্য ফ্রি লোডার অ্যান্ড ওয়াও জাল আছে, হ্যাঁ ওয়াও না, এই যে হ্যাঁ চমৎকার। আমি অ্যাবাউটে যাচ্ছি, আচ্ছা ইটস অ্যাবাউট মাই সেলফ, রাইট। আমি কিন্তু বসে আছি, ওয়াও নাড়াচড়াও করছি, হ্যাঁ রিল্যাক্স, হ্যাভ রিল্যাক্স, তাই না? হ্যাঁ দ্যাট এই যে আমার সম্পর্কে এখানে কথাগুলো বলা আছে, অ্যাকচুয়ালি হু am I এই বিষয়গুলো এখানে দেওয়া আছে। লাইক ডিজাইন কনসেপ্ট যখন আপনার কাছে থাকবে, এটা নিয়ে ওয়ার্ড হওয়ার কিচ্ছু থাকবে না ইনশাআল্লাহ, বুঝা গেছে? এখন আপনার এখানের মধ্যে এই যে কন্টেন্টের যে বিষয়টা, আমার এখানে দেখেন আমার কন্টেন্টের জায়গাটা কিন্তু বিশাল, আমার ইমেজের জায়গাটা কম, ঠিক কি না? আমার এখানে ইমেজের যে পরিমাণ জায়গা নিয়েছি, কন্টেন্টও সেই পরিমাণ জায়গা নিয়েছি, তাই না? এখন আমরা যেটা করব, এখানের মধ্যে আমরা চাইলে এটাকে স্মল সাইজ করে নিতে পারি, কমন ছোট হও, তাই না? এখন আপনি যদি কনসেপ্টটা দেখেন, আগের থেকে ভালো লাগছে, ঠিক কি না? এখন বিষয়টা হচ্ছে কনসেপ্ট থাকতে হবে, এই কনসেপ্ট অনুযায়ী কাজ করতে হবে। এখন আমি যদি চাই যে স্যার এবার আমি সেভ করবো এটাকে, সিম্পল সেভ, ধরেন আমাদের কাজ শেষ, আপাতত আমি কিছু করছি না, ঠিক আছে, আমি আপাতত আর কিছু করছি না, হ্যাঁ সিম্পল আমি সেভ করলাম, সেখান থেকে আমরা আউটপুটটা দেখবো, এটা অটোমেটিক্যালি রিফ্রেশ নেবে যেহেতু আমরা লাইভ দেখছি। হ্যাঁ আমরা এটা প্রিভিউ লাইভে দিয়েছি, যেখান থেকে প্রিভিউ লাইভ এবং প্রিভিউ চেঞ্জ করলে আমরা লাইভে দেখবো। তো এটা হচ্ছে আমাদের আউটপুট এই মুহূর্তে। এটা ডিজাইনটা কেন এরকম হচ্ছে, রিফ্রেশ অ্যাগেইন, এই যে সো এটা একটু নেটের ইস্যু। আমি তো এখন অ্যাবাউটে ক্লিক করি, সে কিন্তু অ্যাবাউটে যাচ্ছে না, দেখেন অ্যাবাউট আছে এখানে, আছে না, বাট অ্যাবাউটে কিন্তু সে যাচ্ছে না। তাহলে এটা কীভাবে যাবে? আমরা চাই অ্যাবাউটে যখন ক্লিক করবে, এই যে ঠিক আমার ওয়েবসাইটে যেরকম অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউট সাইডে চলে যাচ্ছে অটোমেটিক্যালি, স্কিলে ক্লিক করলে স্কিলে চলে যাচ্ছে, অ্যাকচুয়ালি আমার স্কিল যেগুলো আছে, আমার এখানে ওয়ার্কে ক্লিক করলে আমার যে কাজগুলো আছে সেগুলোতে চলে যাচ্ছে, আমার অ্যাচিভমেন্টে ক্লিক করলে আমার যে অ্যাচিভমেন্ট আছে, আমার যে আরও অ্যাচিভমেন্ট অনেক আছে, ঠিক আছে কিনা, আমি আপাতত এগুলো না দেখাই। লাইক আমার যে অ্যাচিভমেন্ট, আমার কন্ট্যাক্টে ক্লিক করলে কন্ট্যাক্টে যাবে, বুঝতে পারছি। আবার আমি হোমে ক্লিক করবো, আমার লোগোতে ক্লিক করলে হোমতে যাবে, কথা বুঝছি, বুঝতে পারছি। আবার আমি অ্যাবাউটে যেতে চাই, অ্যাবাউটে যাব, আমি আমার ঠিক এই ওয়েবসাইটে সেটা চাই, তাই না? কিভাবে করবো সেটা, এই যে আমরা এখানে একটা অ্যাবাউট সেকশন ধরেছিলাম, রিমেম্বার, এটা থেকে অ্যাবাউট সেকশন আমরা কল করবো, এটা না, ইটস অ্যান এক্সপার্ট না, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমরা এখান থেকে সিম্পল অ্যাডভান্সে যাব, অ্যাডভান্স থেকে নিচে আসলে দেখবেন যে একটা কাস্টম আইডি আছে। এখানে আমরা ওই সময় মেনু করার সময় একটা আইডি দিয়েছিলাম, মনে আছে আপনাদের? কি আইডি দিয়েছিলাম বলেন তো? অ্যাবাউট নামে একটা আইডি দিয়েছিলাম, স্মল লেটার, তাই না? সিম্পল টাইপ অ্যাবাউট, only type about and simple update, okay, and let's see the changes, 1 2 and 3 রিফ্রেশ হবে, এটা এখনো লোড হচ্ছে, এটা লোড কমপ্লিট হওয়ার সাথে সাথে হবে, ঠিক আছে কিনা? সো আমরা এটাকে রিফ্রেশ হচ্ছে, রিফ্রেশ কই, আপডেট তো হয়েছে, রিফ্রেশ হচ্ছে, ঠিক আছে। আমরা যদি এখন দেখি তাহলে এবার অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউটে চলে যাবে, কনগ্রাচুলেশন again, congratulations, hopefully you can understand perfectly inshallah, ঠিক? এখন আমরা এই যে এটার মধ্যে কিন্তু আরো কিছু করতে পারি, এটা উভয় পাশের ফেডিং কম আছে, এই পাশের ফেডিং কম আছে, আমরা চাইলে এগুলো ঠিক করতে পারি কিনা, সেটার জন্য আমরা কি করব, সিম্পল এখানের মধ্যে একটা নতুন কলাম নেব, সিম্পল নিউ কলাম, রাইট। আমরা এখানে আরো একটা কলাম নিচ্ছি, সিম্পল নিউ কলাম, এটা ব্ল্যাঙ্ক কলাম, রাইট। এখন আমরা এটাতে যেটা করব, সিম্পল এটার মধ্যে আমরা একটা স্টাইল দিতে পারি, এটাকে আমরা ধরছি, কাম অন তুমি আসো, এটাকে আমরা এই পাশে নেই, রাইট, এই যেটা নিলাম, এটাকে আমরা এই পাশে নিয়ে নিলাম, ঠিক আছে। আমরা এটার মধ্যে একটা দিব, উইডথ দিব সিম্পল 10, রাইট, কি দিয়ে দিলাম 10, এটাতে দিব আমরা 60, এটা কত দিব, সিম্পল 60, তাহলে 10 60 70 হলো, তাই না? এটাতে আমরা কত দিব বলেন তো? 30 কথা বলছি, তাহলে 10 60 30, তাহলে না এটাতে আমরা একটু কম দিব, আমরা 60 না, আমরা দিচ্ছি 50, আদারওয়াইজ মিলবে না, আমরা এটা দিচ্ছি 50 50, তার মানে এটাতে 40 হবে 40 আর এটাতে হবে 10,
তাই না? নো, এটা তো 10 হবে না। এটা তো 5 হবে এটা যদি 10 দিই, এটা 10, এটা এখন 6 হয়ে গেছে, এটা হয় নাই। 10 হলো, এটাতে আমরা দিব সিম্পল 40 নট 46, 50 দিব, তার মানে 50 হয়েছে, তাই না? এবার এটাতে আমরা দিব কত? 30। এটাতে দিব 30, স্যার সিম্পল 30, আর ওটাতে অটোমেটিক্যালি 10 10 দিয়ে দেব, তাই না? এবার আমরা যদি একটু খেয়াল করি, আমাদের ডিজাইনটা আগের থেকে একটু বেটার লাগছে, রাইট? এখন এটা ডিপেন্ড করবে কার উপর? আপনার কনসেপ্টের উপর। আপনি যে কনসেপ্টে কাজ করবেন সেই কনসেপ্টের উপর। আমরা ইন ফিউচারে সরাসরি ক্লায়েন্টের কাজ করব, ঠিক ক্লায়েন্ট যেভাবে চাইবে ওইভাবে ক্লায়েন্টকে করে দেবে ইনশাআল্লাহ। আপনি যদি ক্লাসগুলো একটু ভালোভাবে দেখেন, প্র্যাকটিস করেন, ট্রাস্ট মি, এই 10 দিন হবে আপনার জীবনের টার্নিং পয়েন্ট, আই ক্যান চ্যালেঞ্জ। কুল, ওকে, আমরা চলে যাচ্ছি নেক্সট স্টেজে। যাবো। জি স্যার। এখন আমরা যেটা খেয়াল করি যে আমাদের ছবিটার এখানে মধ্যে দেখা যাচ্ছে কাটা, সাইডে তো ভালো লাগলো না, তাই না? তাহলে এবার এটা ঠিক করি আগে, তাই না? ছবিটাকে ধরছি, ধরে এটার মধ্যে আমরা এটা ফার্স্ট সেন্টার পজিশন, অ্যান্ড আমরা এটার স্টাইলে যাব। স্টাইল থেকে আমরা এটা ম্যাক্সিমাম একটা হাইট দিতে পারি, একটা হাইট আমরা বাড়াইতে পারি, আমাদের ইচ্ছে মতো করে বাড়াই দিতে পারি। ওকে, রাইট, বাড়ছে না? ওকে, একটু স্বাস্থ্য তো কম, তাই না? আমরা একটু স্বাস্থ্য বাড়াই নিতে পারি, তাই না? এতটুকু স্বাস্থ্য আর একটু যদি বাড়াতে চাই, আর একটু, এতটুকুর বেশি আর হচ্ছে না, কারণ অ্যাকচুয়ালি আমি এরকমই, হ্যাঁ যতই খাই আমার কিন্তু আর হয় না, ঠিক আছে? স্যার এটা তো ওই যে 30% এর মাঝেই, জি, তাই না? সো এখানে আরে বুঝেন না রে, বুঝছেন আমার কথা? বুঝছেন সম্পূর্ণ? ওই যে 30% 100% হয়েছে না এখন, কথা বুঝছি? এ হচ্ছে বিষয়। এখানের মধ্যে আমরা যদি যাই, আমরা এখানের মধ্যে অ্যাডভান্সে যাব, তার এখানের মধ্যে যে গ্যাপটা আছে সেটাকে আমরা ফিল আপ করে দিব। আমরা উপর থেকে তাকে একটু নামাই দিব, সিম্পল টপ থেকে একটু নামিয়ে দিচ্ছি, আর একটু নামিয়ে দিচ্ছি সিম্পল 100, আর একটু নামবে, তাই না? সিম্পল আমরা দিচ্ছি 20, এন্ড রিফ্রেশ। নো, আর হচ্ছে না, তাই না? তো এবার আমরা একটা কাজ করি, আমরা এটাকে প্যাডিং দিব, প্যাডিং টপ। এই প্যাডিং টপ কি হবে? নেভার, প্যাডিং টপ হবে না, এখানে মার্জিন টপে দিতে হবে, কারণ এটা তার বাইরে থেকে জায়গা নেবে। আর সে নিচ্ছে না, সে এবার রাগ করতেছে, এই যে আপনি যেটা করছেন এটা কিন্তু হচ্ছে না, কথা বুঝছি? তাহলে এবার আমরা মাইনাস মার্জিন দেয়া যায়। এখানে শুনেন, এখন আমরা যেটা করব, এটাকে ধরে আমরা এটার কন্টেন্টে যাব, সিম্পল কন্টেন্ট, এই যে এটাকে ধরবো, ধরে আমরা এটাকে কন্টেন্টে যাব, এখানে স্টাইলে যাব, স্টাইল থেকে আমরা এখানের মধ্যে আপাতত বর্ডার কিছু পাচ্ছি না, বর্ডার আমরা আপাতত দিচ্ছি না, রেডিয়াস আমাদের করার দরকার নেই, কারণ এটা অ্যাকচুয়ালি কোনো বর্ডার নাই। আমাদের এটা বোঝার সুবিধার্থে আমরা এখানে একটা বর্ডার দিয়ে নিব, সিম্পল সলিড। আমরা একটা কালার দিচ্ছি, লাইক আমরা এখানের মধ্যে 2 দিচ্ছি একটু বোঝার জন্য, আমাদের এটা যেন বোঝা না যায় সেক্ষেত্রে আমরা এখানে একটা কালার দিয়ে নেব। সিম্পল আমি এখানের মধ্যে কোন কালারটা দিতে পারি? সিম্পল সেকেন্ডারি, কথা বলছি। এখন এটা ফ্রেমের মধ্যে থাকবে, এখন আর বিষয়টা আমাদের খারাপ লাগবে না, আগের মতো লাগবে না, তাই না? জি স্যার। এখন ফ্রেমের মধ্যে ভালো লাগতেছে না? লাগতেছে, রাইট? এইভাবে হচ্ছে আপনি আপনার ডিজাইন কনসেপ্ট করবেন। অ্যাগেইন আমি যদি আবারও এখানের মধ্যে আসি, সো রিফ্রেশ, আমরা এটাকে সেভ করি না, আপনি আপডেট করি নিই, আপডেট না করলে সেটা আগের মতোই থাকবে। সিম্পল আপডেট অ্যাগেইন, অবশ্যই আগে আপডেট দিতে হবে, পরবর্তীতে আপনি চেঞ্জটা করতে হবে। আমরা যদি অ্যাবাউটে যাই, আনলাসি এটা চেঞ্জ হয় না, বিকজ আপডেটটা এখন হয়েছে, এই মাত্র হয়েছে, সো এটা রিফ্রেশ হবে, রিফ্রেশ, আনলাসি দ্য চেঞ্জেস আগের থেকে অনেক বেটার হয়েছে। সেম হোপফুলি বোঝা যাচ্ছে, রাইট? ভালো লাগতেছে? এবার আমাদের কি আছে? সার্ভিস। কি আছে? সার্ভিস। এখন স্যার আমি তো সার্ভিসে ক্লিক করলে কোথাও যাচ্ছে না, তাই না? সো এট দ্য টাইম আমরা এখানে একটা সার্ভিস ক্রিয়েট করবো। সো সার্ভিসের জন্য লাইক আমরা 3টা সার্ভিস সেল করবো। কয়টা? 3টা। সো আমরা এখানে 3টা কলাম নিলাম, এখানে একটা আমরা মিনিমাম হাইট দিয়ে নিতে পারি। অবশ্যই আমরা ফুল উইডথ করবো, অ্যান্ড এখানে একটা হাইট দিব, মিনিমাম হাইট ইটস 400 পিক্সেল, রাইট? আমরা এখানে আরও কম নিতে পারি, ইটস নট 400, আমরা এখানে 350 করছি, এতটুকু, নো প্রবলেম সেট আপ। আমরা এই কালারটা চাইলে নিতে পারি, কোনো সমস্যা নেই, তবে আমরা এখানে একটা প্লেন কালার নিব, আই মিন একটা ব্যাকগ্রাউন্ড কালার নিব, ডিরেক্ট ব্ল্যাক। এখান থেকে আমাদের প্রাইমারি কালারটাই চললাম, ওকে? অ্যাট দিস মোমেন্ট আমরা এখানে 3টা কলাম নিয়েছি। কয়টা? 3টা।
সো 3টা কলাম যেহেতু নিয়েছি, এবার আমাদের এখানের মধ্যে একটা কলামের কাজ করলে বাকি সবগুলো কলাম কি হয়ে যাবে, পারফেক্ট হয়ে যাবে। আমরা এখানের মধ্যে প্রত্যেকটাতে 3.3 করে দিচ্ছি, বা এখানে 30 করে দিচ্ছি। 30, এটাতে দিচ্ছি 30, এটাতে দিব 30, সিম্পল 30, এটাতে দিব 30। তাহলে বিষয়টা কি হবে, মাঝখানেটা বড় হয়ে যাবে। এখন 30 যদি আমরা এরকমভাবে দিই, মাঝখানে কিন্তু গ্যাপ হবে না স্যার, কথা বুঝছি। এখন আমাদের কি করতে হবে, এখানের মধ্যে আরও 2টা কলাম বাড়াতে হবে। কয়টা, সিম্পল 2টা কলাম আমাদের বাড়াতে হবে। এখন 2টা কলাম বাড়ানোর মধ্যে কি হবে বিষয়টা, আমরা এখানে বেসিক্যালি 5টা কলাম বাড়াবো। কয়টা, তার মানে আমরা টোটাল 1 2 3, আমরা আরও একটা নেব, মানে 6টা। এটা একটা নতুন কনসেপ্টের কাজ হচ্ছে, তো একটু ভালোভাবে বুঝতে হবে। এখানের মধ্যে আমরা যেটা করব, এই যে কলামটা আছে এটার মধ্যে আমরা দিব সিম্পল 5। কত দিলাম, 5, কথা বুঝছি। তার মানে 5 5 5 5, তার মানে দুই পাশে 2টা, মাঝখানে 2টা, 4টা। তাহলে 5টাতে যদি 4টাতে যদি 5 করে যায় কত হবে, যে 20। তাহলে 3টাতে যদি আর 20 ভাগ করে দিই তাহলে কত করে দিতে হবে বলেন। আপনি 80 কে যদি 3 ভাগ করেন কত পড়ে, এটা অঙ্কে কাঁচা 25 করে, আই মিন 25 26 এর মতো পড়ে, তাই না। আমরা এখানের মধ্যে অ্যারাউন্ড দিচ্ছি 27 26 করছি। এটা তো কত দিব 5। দেখো হ্যাঁ, এটাকে আমরা কত দিচ্ছি, এটা একটু বুঝতে হবে কেমন দিচ্ছে। কত দিব 26, হ্যাঁ এটাকে কত দিব 5। খেয়াল করে এটাকে দিব কত 26, ফুল না 26, হ্যাঁ এটা কত দিব, এটা অটোমেটিক্যালি 5 + 5, আমরা এটা 5 করে দেব। ওকে, সো আশা করছি ক্লিয়ার বিষয়টা, ঠিক কি না। এখন আমরা যেটা করব, এটার যে আছে আমরা এটাকে ধরলাম, ধরে ফার্স্ট স্টেজে আমরা এটাকে প্রথমে লেআউটে যাই। এটা অ্যাকচুয়ালি কিছুই করব না, এখানে কিছুই ধরবো না, আমরা স্টাইলে যাব। ফার্স্ট স্টেজে আমরা এটা একটা বর্ডার দিব, বিষয়টা বোঝানোর জন্য সিম্পল বর্ডার দিব। সো বর্ডার আমরা এখানে টাইপ আছে সলিড করলাম, আমরা এখানে 1 পিক্সেল দিচ্ছি, এটা কালার দিচ্ছি হোয়াইট, সেকেন্ডারি কালার। ওকে, আমাদের এখানে কন্টেন্ট না থাকার কারণে সে কিন্তু বুঝতেছে না যে এখানে কি হচ্ছে, তাই না। আমরা এখানে 5 পিক্সেল, আমরা এখানে 20 পিক্সেল বা 15 পিক্সেল বর্ডার রেডিয়াস করলাম। ওকে, এন্ড এট দিস মোমেন্ট আমরা এখানের মধ্যে কন্টেন্ট দিব। সিম্পল আমি এখানের মধ্যে একটা ইমেজ দিতে পারি, লাইক আমার সার্ভিস একটা ইমেজ হবে, লাইক সার্ভিস ইমেজ। আমি এখানের মধ্যে একটা ইমেজ নিচ্ছি, আমি এখান থেকে একটা ইমেজ নিই, লাইক আমার যে সার্ভিসগুলো আছে অ্যাকচুয়ালি এখানের মধ্যে আমার সেই সার্ভিস রিলেটেড ইমেজগুলো নেই, লাইক আমার যে অ্যাওয়ার্ড বা উইনিং সেটআপগুলো আছে আমি এগুলোকে নিতে পারি। সিম্পল যেগুলো ওয়েব ফরম্যাট আছে। সো আমি একটা কাজ করি, এখান থেকে ইমেজগুলোকে আমি এভাবে ড্র করতে পারি। আচ্ছা, আমার এটাতে স্ক্রিনশট নিষেধ আছে, আমি স্ক্রিনশট আমরা এভাবে নিব না, আমি এটা দিয়ে নিতে পারবো। এই হচ্ছে আমার একটা কাপ, আমি একটা সার্ভিস, ঠিক আছে, এটা সার্ভিস। তবে এটার জন্য আমাদের অ্যাকচুয়ালি ট্রান্সপারেন্ট ইমেজ নিতে হবে, কারণ এটার ব্যাকগ্রাউন্ডটা কি আছে, হোয়াইট আছে, তাই না। দ্যাটস ওয়াই আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছি, সিম্পল সার্ভিস আইকন, কি আইকন। আমরা এখানের মধ্যে ধরেন এখানে যেটা আছে আমরা চাইলে ইমেজ নিতে পারি অথবা আমরা আইকন নিতে পারি, অ্যাজ ইউ উইশ, কথা বুঝছি, এটা আপনার বিষয়, কথা বুঝছি। হ্যাঁ, এখান থেকে ধরেন আপনি এখান থেকে সার্চ দিয়ে আইকন দিতে পারেন, ঠিক আছে। এখান থেকে আপনি ধরেন সার্চ দিবেন আইকন লাইব্রেরিতে, সিম্পল সার্চ সার্ভিস, ঠিক আছে। এখন সার্ভিসের ভিতরে এই যে একটা সার্ভিস আছে এখানের মধ্যে, এখন হোয়াট কাইন্ড অফ সার্ভিস, লাইক হচ্ছে ডিজাইন, ঠিক আছে। আপনি ধরেন ডিজাইন নাই এখানের মধ্যে, লাইক হচ্ছে আমি এখানের মধ্যে দিচ্ছি অন্য কি আছে, আমি এখান থেকে যে কোনো একটা দুটো নিয়ে নিচ্ছি দেখার সুবিধার্থে। আপনি এখানে অনেকগুলো আছে, ফন্টসন থেকে আপনি নিতে পারেন। সো আমি এখন ফন্টসন দেখাচ্ছি না যেহেতু, আমি হয়তো বাদ দিচ্ছি সেটা। সিম্পল ধরেন আমি এইটা নিলাম, ধরেন এটা ডায়মন্ড সার্ভিস, ঠিক আছে কিনা। অ্যান্ড এটার যে কালারটা, এটা অ্যাকচুয়ালি কালার এখানের মধ্যে ব্ল্যাক আছে, দ্যাটস ওয়াই দেখা যাচ্ছে না। আমি এটা কালারটাকে হোয়াইট করি, দেন পারফেক্টলি দেখা যাবে, ঠিক আছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে, এটা আমি বড় ছোটো করতে পারি, আমরা একটু বড় দেখাচ্ছি। এটার পর আমরা একটা সার্ভিস দিব, লাইক হচ্ছে ওয়েব ডিজাইন, কি ডিজাইন, ওয়েব
একটু কমপ্লেক্স হচ্ছে আই থিঙ্ক বিগিনারের কাছে। প্লিজ 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 একটু ভালোভাবে দেখার চেষ্টা করেন, মাছ ইজি। এবার আমরা এখানের মধ্যে আমাদের সার্ভিস রিলেটেড কিছু কন্টেন্ট দিব, লাইক এটাই হচ্ছে আমাদের কন্টেন্ট, ঠিক আছে কিনা? আপাতত আর দিচ্ছি না। এটার পরে আপনি সিম্পল একটা বাটন দিতে পারেন, সিম্পল বাটন লাইক ইউ জাস্ট বাই দ্য সার্ভিস। তো আমরা দিচ্ছি সিম্পল বাই নাও, ওকে, সিম্পল বাই নাও, ওকে, বুঝা যায়? তো সিম্পল সেন্টার। যারা অ্যাকচুয়ালি মনোযোগ দিচ্ছেন আশা করছি আপনারা খুব ক্লিয়ার বুঝতেছেন, যারা অ্যাকচুয়ালি মন একটু বিচ্ছিন্ন করছেন আপনার একটু প্রবলেম হচ্ছে, ঠিক আছে? আমরা এখানে ব্লু কালারটা দিলাম কারণ এই বেচারা ব্লু কালারকে ব্যবহার করা হয়নি। আমরা এখানে ডটে ডট জলে ড্যাশ কালারটা দিচ্ছি আর গ্রাফ কালারটা দিয়ে দিচ্ছি, এই কালারটা দিলাম। অ্যান্ড আপাতত এতটুকুই। এটাকে আমরা যে কালারটা নিয়েছি এটা মানে ফন্টটা হোয়াইট করে দিই, কারণ ফন্ট কালারটা ব্ল্যাক আছে, তো আমরা হোয়াইট কালার করে নিচ্ছি, ওকে? So this is my service, all kinds of card design, right? Yes, sir. কথা বুঝছি? আমরা এটাকে কপি করলাম, সিম্পল কপি, অ্যান্ড সেখানে এসে পেস্ট করে দেব, পেস্ট। ওয়াও ওয়াও, তো 12টা বাজে দিলেন এবার, তাই না? কি 12টা বাজালাম না? কার জানি ব্যাকগ্রাউন্ড থেকে বাজে সাউন্ড আসছে। একটু কোথায় থেকে নয়েজ হচ্ছে প্লিজ টার্ন অফ ইউর মাইক্রোফোন। মাইক্রোফোনটা অফ করতে হবে। এই যে এখানে অনেকজন, মিস্টার আরিফুর রহমান, আচ্ছা মালিক সাহেব আপনি মাইক্রোফোন অফ করেন, মালিক সাহেব মাইক্রোফোন অফ করবেন। আর কি আছেন এখানে? ক্লিয়ার ভাইয়া। জি। সো আমরা এখন যেটা করব আমরা সেটা চলে যাচ্ছি, আমরা সিম্পল এখানের মধ্যে এটাকে একটু ডুপ্লিকেট করছি, সিম্পল ডুপ্লিকেট। আমরা এটাকে ডুপ্লিকেট করব, সিম্পল ডুপ্লিকেট, ঠিক আছে? আমরা একটু কন্টেন্টের বিষয়টা একটু বুঝিয়ে নিই। আমরা এটার মধ্যে একটা দিব, একটা গ্যাপ করব, অ্যান্ড এটার মধ্যে একটা গ্যাপ করব, খেয়াল করেন। অ্যান্ড এখান থেকে আমরা আমাদের এটাকে ডিলিট করে দিব, সিম্পল ডিলিট। অ্যান্ড একটা ফু দিলে এখন দেখবেন সার্ভিস সেকশন শেষ, রাইট? এখন আমরা কি করব? সিম্পল আমরা একটু করেছিলাম, দিস ইজ টোটাল 5 অ্যান্ড টোটাল 26। এটা কত হবে? 27 সামথিং 27। আমরা 26.66 হবে। আমরা 26.5 দিচ্ছি, ঠিক আছে? এটা আর আমরা 66 দিব না, আমরা এখানে আমাদের সিম্পল 5 বোঝা যায়। জি স্যার। এটাতে আমরা দিচ্ছি 20। এই যে এই জিনিসটা বুঝতে পারলে আপনার একটা কি করা শেষ, ল্যান্ডিং পেজের কনসেপ্ট শেষ, একটা ওয়েবসাইটের কনসেপ্ট আপনি পাবেন। কথা বুঝছি? তার মানে আপনি যে ইন ফিউচারে ক্লায়েন্টের কাজ করবেন এই কনসেপ্টের মধ্যে কিন্তু আপনাকে কাজগুলা করতে হবে। আমাদের সার্ভিস শেষ। এখন স্যার আমি তো এখানের মধ্যে ওয়েব ডিজাইন কি প্রতিবাদ দিব নাকি? না, কিছু সময় তো আপনি ডেভেলপমেন্ট সার্ভিসও দিবেন, তাই না? কোথা জানি লিখতেছি, ওকে। কারণ কিছু সময় আপনি ধরেন এসইও সার্ভিস দিবেন, কি সার্ভিস? এসইও, আই মিন সার্চ ইঞ্জিন অটোমেশন সার্ভিস দিবেন। সো সিম্পল এসইও লাগে ভালো লাগে। আমি আরেকটু ছোট করে দেই, এটা টাইপোগ্রাফিতে যাচ্ছি, এখান থেকে আমরা সিম্পল 25 পিক্সেল, 25 স্কুল, এটাকে আমরা দিচ্ছি সিম্পল টাইপ স্টাইল অ্যান্ড টাইপোগ্রাফি। অ্যান্ড এগুলো অ্যাকচুয়ালি কাজ করতে করতে মোটা মুখস্থ হয়ে যাবে, আপনার চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে? অনেক সময় আপনার কাছে মনে হতে পারে স্যার এখান থেকে যাচ্ছে একবার ওইদিকে চলে যাচ্ছে, আমি কি বুঝতেছি? আপনি বুঝতে পারবেন সবই, একটু বাসায় বসে প্র্যাকটিস করতে হবে, ওকে? আমরা এখন এটাকে চেঞ্জ করবো, আইকনটা চেঞ্জ করব। এখান থেকে এসে সিলেক্ট, আমরা এখানে ধরেন অন্য একটা আইকন নেব, লাইক হচ্ছে ইউ আইকন। হোয়ার ইজ ফ্যান ইউ আইকন? actually I don't know actually what is this U icon, right? So I just find a U icon is a dollar. আমরা যেহেতু সবাই ডলার ইনকাম করবো, আমরা ডলার দিয়ে দিলাম, ওকে ওকে। এখান থেকে দিলাম, আমরা এখান থেকে আরেকটা দিচ্ছি, কমন দাড়িপাল্লা দিব, আমরা এটাকে দিচ্ছি না, এসইও আমরা এটাকে দিচ্ছি। এটা আমার চিন্তা না এটা কিসের আইকন, ঠিক আছে? ওকে। সো আমরা আলহামদুলিল্লাহ যে আমরা মোটামুটি কি করলাম, একটা সার্ভিস সেকশন বানাই ফেললাম। এখন আমরা এই সেকশনটাকে যদি মেনুর সাথে সেট আপ করতে যাই, আমরা সিম্পল একটা আপডেট করছি, সিম্পল আপডেট। অ্যান্ড সিম্পল আপডেট করার পর আমরা এটাকে রিফ্রেশ করব, সিম্পল রিফ্রেশ হচ্ছে, ওকে। আমরা চাইলে এই সেকশনটাকে কিন্তু আমরা এরকম নিচেও দিতে পারতাম, আমরা দেই নাই এমনিতেই, কেমন?
এবার আমরা যদি অ্যাবাউটে যাই, সুন্দরভাবে অ্যাবাউট সেকশন আসতেছে, সার্ভিসে গেলে সার্ভিসও আসতেছে। কথা বুঝছি? সার্ভিসে দিচ্ছি, সার্ভিসে আসতেছে না, তাই না? অ্যাবাউটে গেলে অ্যাবাউট আসতেছে, নট সার্ভিস। ওকে, তো এই মুহূর্তে আমরা যেটা করব, এই যে সেকশনটাকে আমরা ধরছিলাম তখন, এটাকে আমরা সিম্পল কপি করব, কি করব, অথবা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট, আমি ওই ডিজাইনটা আমরা ডুপ্লিকেট করলাম, এটাকে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে এই দুইটা মাঝখানে এনে ফেলে দিলাম। কথা বুঝছি? কেমন? এবার আমরা এই সেকশনটার মধ্যে আমরা ওই সময় একটা আইডি দিয়েছিলাম কি নামে, অ্যাবাউট নামে। এই সেকশনটা ধরছি, এই সেকশন জি আমরা এখানের মধ্যে এখন যেটা দিব সেটা কি দিব, সার্ভিসেস। সার্ভিসেস। ওকে, এখানে স্পেলিং মিস্টেক করা যাবে না, ওই সময় যেটা দিয়েছেন সেটাই থাকতে হবে। এটাকে আমরা কি দিয়েছি ওই সময়, অ্যাবাউট দেখেন, আর এটা হচ্ছে সার্ভিসেস। সিম্পল আপডেট। আমাদের সাথে এখন জয়েন্ট দিচ্ছে, দেখছেন কোথায় যাবে এদেরকে নিয়ে। আমরা আপডেট করলাম অ্যান্ড সিম্পল রিফ্রেশ। এখন যদি আমরা দেখি, আমরা দেখব আমাদের আলহামদুলিল্লাহ যে আমাদের একটা ওয়েবসাইট সার্ভিস পর্যন্ত হয়ে গেছে। অ্যাবাউট সার্ভিসেস, কনগ্রাচুলেশন। এখন এটা যখন অ্যাবাউটে গেলে আমরা যেমনটা দেখছি যে স্যার অ্যাবাউটে গেলে তো সার্ভিস সেকশন আর দেখা যায় না, এরকম দেখা যায়, তাহলে কেন আপনি যখন সার্ভিসে যাচ্ছেন তখন তাদেরকে কেন দেখা যাচ্ছে? প্রশ্ন হচ্ছে না? হচ্ছে কি না? এরকম ভয় পায় কেন? ভয় পাওয়া চলবে? জি স্যার, কি চলবে? ভাই আজকে একটু মাথার উপর দিয়ে যাচ্ছে। ইয়া আল্লাহ, একটু মাথার উপর দিয়ে যাবে? অ্যাকচুয়ালি আই নো যে একটু মাথার উপর দিয়ে যায়, তার জন্য ক্লাসটা রেকর্ড করছি, ক্লাসটা রেকর্ড হচ্ছে ইনশাআল্লাহ। ওকে, আমরা এটাকে ধরলাম, ধরে এখান থেকে আবার স্টাইলে যাচ্ছি, স্টাইলে গিয়ে আমরা এটা কন্টেন্ট লেআউটে যাই, লেআউট থেকে আমরা এখান থেকে হাইটটা একটু বাড়িয়ে দেব, 450। ওকে, আমরা যদি আপডেট করি অ্যান্ড এই মুহূর্তে দেখেন আমাদের এটা কি হয়। আপডেটটা কমপ্লিট হতে হবে অ্যান্ড রিফ্রেশ। ওকে, আমরা এটাকে রিফ্রেশ করলাম অ্যান্ড লেটস সি ইটস এ কুল সেকশন, রাইট? এবার আমরা যাচ্ছি অ্যাবাউট, কুল অ্যাবাউট সার্ভিস, ইটস এ কুল সার্ভিস সেকশন। ওকে, খুশি? জি স্যার, পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কত চমৎকার না? আমরা কি করলাম, একটা ওয়েবসাইট বানাই ফেললাম। এভরিওয়ান সে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের এখানে যে আইকনগুলো আছে এগুলো কি কালার? রেড কালার, ঠিক কি না? এগুলোকে কি ঠিক করতে হবে না? জি অবশ্যই। বলেন তো, হবে। আমরা এখানে যাচ্ছি, এখানে সে ঠিক দেখাচ্ছে বাট ওখানে কি উল্টায় যাচ্ছে, তাই না? আমরা স্টাইলে যাব, স্টাইল থেকে টাইপোগ্রাফি ধরবে, এই যে তোমার কি সমস্যা, তুমি কেন এরকম করতেছো, সে বলবে যে কি হয়েছে হুজুর, এই যে এখান থেকে আমরা টাইপোগ্রাফিতে গেলাম, এখান থেকে কালার, সাইজ, স্টাইল, এই বিষয়গুলো আমরা এখানে, নট কালার অ্যাকচুয়ালি আমরা স্টাইল দিতে পারবো। আমরা এখানে মেইন মেনুতে যাই অ্যান্ড সিলেক্ট কালার, এই যে কালার আমরা এখান থেকে দিয়ে দিব সেকেন্ডারি কালার অ্যান্ড অফকোর্স সিলেক্ট সেকেন্ডারি কালার। হোভারের জন্য আমরা অ্যাকচুয়ালি চেঞ্জ করব, লাইক হচ্ছে কুল কালার বা বুম কালার। হোভারে ফন্টের হোয়াইট আছে, হোভারে আমাদের রেড কালারটা আছে। এখন হোভারে আমি কোনটা দিব? তো আমি হোভারে এটা দিব না, আমি হোভারে আমার বুম দিব। কি দিব? বুম। এই যে, বাট এটা ব্যাকগ্রাউন্ড হোম হচ্ছে, দেখেন এখন কিন্তু আমাদের ডিফারেন্ট হচ্ছে। বাট আমি যেটা চাই যে এই যে শুনছো এখানের মধ্যে তোমার এটা ব্যাকগ্রাউন্ড এটা হবে না, শুধু ফন্ট কালারটা তুমি দাও, তাহলে তোমার এখানের মধ্যে বেসিক্যালি যেটা আছে তুমি এটাকে নান করে দিতে পারো, এটা আমার দরকার নেই, সিম্পল তুমি রিসেট করে দাও। এখন দেখেন আমাদের এটা কিন্তু হোভারে রেড হচ্ছে, তাই না? এখন আমি যদি চাই যে স্যার আমার ফন্টের মধ্যে রেড হবে না, বা এখানের মধ্যে আমাদের টাইপোগ্রাফিটা আছে সেটা অ্যাকচুয়ালি কিছু একটা হবে, অ্যাক্টিভের মধ্যে টেক্সট কালারটা কি হবে সেই কালারটা আমি দিতে পারি। অ্যাক্টিভের টেক্সট কালারটা আমি ব্লু করে দিতে পারি, ব্লু কালারে, যেটা ব্লু হয়ে গেছে, তাই না? ব্লু হয়েছে না? এখন আপনি যে কালারটা দেন আমি কুল কালার দিব, আমার ইচ্ছা, কারণ ওয়েবসাইট আমার, কথা বলছি, আমি এখানের মধ্যে আপাতত বুম কালারটাই রাখছি। ওকে, অথবা আপনি এখান থেকে আপনার মতো করে লাইক অ্যাকসেন্ট কালার আমি এখানে রেড কালারটাই দিলাম। ওকে, আমি আপাতত কোনো ব্যাকগ্রাউন্ড দিচ্ছি না। হোভারের মধ্যে আমরা টেক্সট কালারটা দিচ্ছি, হোভারের টেক্সট কালার এটা আছে, তো অ্যাক্টিভ কালার যেটা হোভারও কিন্তু সেই কালারটাই হবে। আমরা যদি এখান থেকে আপডেট করি অ্যান্ড সিম্পল আপডেট কমপ্লিট হওয়ার পরে যদি আমরা রিফ্রেশ করি, সিম্পল রিফ্রেশ অ্যান্ড লেটস সি আমাদের এখানেও চেঞ্জটা হয়ে যাবে, হয়ে গেছে, রাইট?
Congratulations. Congrats everyone. ভাল লাগে? Yes, sir. Okay. So again, and to go my about section and then to go my service section. So cool section. Thank you very much everyone. And এরপরে আমরা যেটা করব সেটা কি করব স্যার? বলেন তো। আমাদের এখানে কি আছে? পোর্টফোলিও সেকশন। কি সেকশন? দ্য টাইপ অফ পোর্টফোলিও সেকশন। অ্যাকচুয়ালি আমরা কোনো রিসোর্সের জন্য আমরা চলে যাব গুগল মামার কাছে এন্ড সিম্পল আমরা লিখব পোর্টফোলিও সেকশন। তখন আপনি কনসেপ্ট পাবেন সেকশন ডিজাইন। কেমন? এখানে আছে বিভিন্ন ধরনের পোর্টফোলিও ডিজাইন সেকশনের কনসেপ্ট আছে। অ্যাকচুয়াল you want to select any kinds of section and you want to make the design. আপনি যে সেকশনটা আপনার কাছে মনে হবে যে না it's a cool section, so wow section, আপনি সেটাকে পরবর্তীতে চাইলে কি করতে পারবেন? মেক করে ফেলতে পারবেন। and then আমার এটাতে অ্যাকচুয়ালি কিন্তু সেই ধরনের বিষয় না, বাট আমি এটাকে এগুলোর সাথে অ্যাডজাস্ট করেছি। কথা বুঝছি? আমি আমার এগুলোর সাথে অ্যাডজাস্ট করেছি, দ্যাটস আমি এগুলো এখানে রাখি নাই। কথা বুঝছি? আমি যদি আমার এই ইমেজে যাই, ঘটনা কি? কার্সার অ্যাক্টিভ হচ্ছে না, আসতেছে। দেন আমি এখান থেকে কোন পোর্টফোলিওটা গেছে? সিম্পল, আই জাস্ট লুকিং ফর পোর্টফোলিও। সিম্পল হিয়ার ইজ পোর্টফোলিও, রাইট? ইজ ইট পোর্টফোলিও সেকশন? ইজ ইট পোর্টফোলিও সেকশন? সিম্পল, আমরা এই সেকশনটাই করব। ইজ ইট পোর্টফোলিও সেকশন? লিসেন, কি সেকশন? পোর্টফোলিও সেকশন। সো অ্যাকচুয়ালি আপনার যেটা যেভাবে মন চায় এখান থেকে কিন্তু আপনি কনসেপ্ট নিয়ে করতে পারেন। বিষয়টা হচ্ছে আপনাকে শুধুমাত্র একটু বুঝতে হবে। এখানে একদম বিগিনার যারা, এই যে অলরেডি 5 জন কিন্তু লিভ নিয়েছে, তার মানে উপর দিয়ে যাচ্ছে, ঠিক কি না? হ্যাঁ হয়তো স্যার আমাদের কান চলে গেছে। হ্যাঁ হয়তো আমাদের কান চলে গেছে। আচ্ছা, তাহলে কি আমরা এই সেকশনটা একটু বানাই দিই? হ্যাঁ জি স্যার, করব। জি স্যার বলতে আমি বিগিনারদের থেকে রেসপন্স চাই। একদম ভাই একটু উপর দিয়ে যাচ্ছে ভাই। জি স্যার বানাই দেন। আপনি বিগিনার, একটু বিগিনারদের রেসপন্স চাই। আপনি এইটুকু বিষয় যদি আপনি বুঝতে পারেন তাহলে মোটামুটি আপনি পরবর্তী সেকশনগুলো বুঝতে পারবেন ইনশাআল্লাহ। স্যার পোর্টফোলিওটা আমরা করি, আপনি কন্টাক্ট সেকশনটা করি। এটা প্রথম ক্লাসটাতে অ্যাকচুয়ালি এত বেশি আই থিংক দেয়াটা অনেকের কাছে খুব কঠিন হয়ে যাবে। কথা বুঝছি? তো আমাকে একটু বিগিনারদের রেসপন্স চাই। আচ্ছা, রেসপন্সটা আপনারা ক্লিয়ার হন নাই, আমি একটু বলি। আমরা আসলে সামনের দিকে আগাতে চাই কি চাই না? যারা চাই তারা চ্যাট বক্সে ইয়েস লিখবো, বা যারা চাই না, শুনেন আমরা একটু ক্লিয়ার করি। আমরা সামনের দিকে আপাতত আজকে যতটুকু করেছি এতটুকু পর্যন্ত কমপ্লিট করব, এরপর আজকে আর দরকার নাই। এটার পক্ষে যারা চ্যাট বক্সে ইয়েস, আমি ইয়েস করেছি, এটার পরে ইয়েস দেন। যারা আসলে আজকে আর দরকার নাই, যে স্যার বেশি হচ্ছে, আমরা একদিনে ধরেন এত বেশি দেওয়ার দরকার নাই যে সব উপর দিয়ে চলে যাবে। কথা বুঝছি? আমরা চাই ভিতর দিয়ে একটু যেন যায়। হ্যাঁ, আমরা দেখতে পারতেছি রেসপন্স কিন্তু পড়তেছে, তাই না? রেসপন্স কিন্তু হচ্ছে, তাই না? রেসপন্স করছেন কে? হ্যাঁ, মাহবুব সাহেব করছেন, এন্ড মহরম ইসলাম মেহেদি সাহেব করছেন। আচ্ছা জি, সো থ্যাংক ইউ। আমরা আজকে এই পর্যন্তই থাকলাম এবং আপনাদেরকে ওই ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনি এই ওয়েবসাইটটাতে ভিজিট করবেন, ঠিক আছে? এটা কিন্তু আপনারা লাইভ দেখতে পারবেন এবং এই ওয়েবসাইটে যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে অ্যাক্সেস কি আছে। অ্যাক্সেস কিটা যেন কত ছিল মনে আছে? 492 না, বলে ফেলছেন। ও মাই গড, হ্যাঁ তাই তো, 492। আমি এটা সহকারে আপনাদেরকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটা কিন্তু আপনি জাস্ট প্রবেশ করে আপনি সাইটে দেখতে পারবেন, যে আমার আগে দিয়ে দিয়েছিল। থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার আশিক সাহেব। ওকে, তো বেসিক্যালি আপনি যেটা করবেন নেক্সট ক্লাসে, যে অ্যাসাইনমেন্টটা আমাদের থাকছে, আমাদের এখানে কাজ আছে, ঠিক আছে? আমরা নেক্সট ক্লাসে যেটা করব সেটা হচ্ছে আপনাকে একটা ইউনিক ডিজাইন কনসেপ্টের মাধ্যমে একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে হবে। সিম্পল ল্যান্ডিং পেজ, minimum 5 section. Minimum 5 section. You want to research the Google and some similar to making the hero section and similar design to about section, and just want to make the similar design to service section, and you just create just portfolio section, and you just create a contact section. It's a simple design concept. Hopefully we can do perfectly inshallah everything, right? Inshallah. ইনশাআল্লাহ পারবো?
ইনশাআল্লাহ। ভিডিওটা পজ করে ফেলি এরপর। আচ্ছা এই পর্যায়ে কারো প্রশ্ন আছে কিনা? ভিডিও রেখে প্রশ্নটা নেই। জি স্যার। স্যার আপনি যে পর্যন্ত দেখিয়েছেন সেই পর্যন্ত করব না? নো, পুরোটা। এই পোর্টফোলিওটা বানাতে হবে। পোর্টফোলিও বানাইতে হবে, কন্টাক্টটা বানাইতে হবে। দেখুন এটা তো না করলে তো আমি যা দেখিয়েছি তো এটার মধ্যেই থাকবে, তাই না? আপনাকে তো একটু সময় দিতে, আপনার 3 ঘন্টা প্লাস প্র্যাকটিসের সময় দিতে হবে মিনিমাম। কথা বুঝছি ম্যাডাম? হোপফুলি ইনশাআল্লাহ পারবেন। জি স্যার। জি, থ্যাংক ইউ। আর কি আর প্রশ্ন? প্লিজ একটা প্রশ্ন। স্যার এখানে আরেকটা জিনিস অ্যাড করবেন স্যার। আচ্ছা অ্যাড করেন, প্রশ্ন বলেন, প্রশ্ন কার? আবার না স্যার, আমি একটা প্রশ্ন করতেছিলাম, সেটা হলো কি স্যার, হোম পেজ আর ল্যান্ডিং পেজের ভিতরে পাকি স্যার? ল্যান্ডিং পেজ হচ্ছে যে একটা পেজের ভিতরে বিভিন্ন সেকশন থাকবে, স্পেসিফিক সেকশন। এটাকে অ্যাকচুয়ালি ল্যান্ডিং পেজ বলা হয়। কথা স্যার বলছি? আমরা এই যে আমরা যে আজকের যেটা কাজটা করলেন স্যার, আমাদের শিখাইলেন, এটা কি মানে হোম পেজ নাকি ল্যান্ডিং পেজ? এটা হোম পেজের ভিতরে, এটাকে ল্যান্ডিং পেজ বলা হয়। মানে হচ্ছে আপনি আমার যে ওয়েবসাইটটা দেখেছেন সেটা হচ্ছে একটা ল্যান্ডিং পেজ। সেটা কি পেজ? ল্যান্ডিং পেজ। এখন আমি যদি আমার ওয়েবসাইটে যাই, একটু আপনি আমার ওয়েবসাইটে দিয়ে আমি একটু ভিডিওটা পজ করে দিই, ভিডিওটার দরকার নাই। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।